सद्वतोऽयि नमो नमः। शिरूप श्री सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। এ তিনেরই শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে। জয় রাধা মাধব। জয় মাধুরী। জয় শ্রী রাধেশ্যাম। জগদধিপতি পরমেশ্বর নন্দনন্দন শ্রী ভগবানের অশেষ অনুকম্পা, অশেষ কৃপা, কলিবা অবতার গৌরহরি ভগবানের অশেষ কৃপা আশীর্বাদে অত্র অঞ্চলের অন্তর্গত এই গৃহস্বামী মধুসূদন বাবু তথা তার পরিবারের সবাই যারা সদস্য আছেন, তাদের পরিচালনায় এই গৃহাঙ্গনে আজকের এই সুন্দর দিনে শুভ মুহূর্তে মাঙ্গলিক সন্ধিক্ষণে শ্রীমদ্ ভাগবত কথার এই মঙ্গলময় আয়োজনে যে সকল গৌর ভক্তবৃন্দ, ভক্তজন, ভক্তিমতিমা যারা কৃপাপূর্বক এই গৃহাঙ্গনে আগমন করেছেন, শ্রী ভগবানের অমৃতময়ী ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য সর্বাগ্রে আপনাদের শ্রীচরণে ব্যাসপীঠ থেকে আমার অসংখ্য কোটি ধন্যবাদ প্রণাম। তৎপরে প্রণাম জানাই পরম দয়াল ভগবত অভিন্ন শ্রী গুরুদেবের আতুল চরণে। হে গুরুদেব, আপনি প্রসন্ন হন, কৃপা করুন। আপনার কৃপার প্রভাবে যেন কিছু হরিকথা আমার মতো অজ্ঞজনের মতো উচ্চারিত হয়। তৎপরে প্রণাম জানাই পিতামাতার আতুল চরণে, যাদের একান্ত অনুপ্রেরণায় ভক্তিপথে আসার সৌভাগ্য অর্জন করেছি, সেই পিতামাতার আতুল চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন আজকের এই শুভ দিনে শুভ মাঙ্গলিক সন্ধিক্ষণে মঙ্গলময় ভাগবত কথা আমরা আস্বাদন করব, শ্রবণ করব এবং কলিযুগে প্রাপ্ত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক সর্বাঙ্গ সাধন করব। Sita
জয় শ্রীরাধে, জয় রাধে। আমাদের পরম সৌভাগ্য, আমরা আজকে শ্রী ভগবানের জন্ম মহোৎসব তথা নন্দ উৎসব, সেই উৎসবের আয়োজনে সকলে একত্রিত হয়েছি এবং দিব্য হরিকথা শোনার এমন সুযোগ পেয়েছি। আসুন আমরা মন প্রাণ একাগ্র করি, এই ভগবানের কথা আস্বাদন করব, কারণ এই দিব্য সুযোগ হয়তো আগামী দিনে আমাদের জীবনে আসবে না। সুতরাং যে দিব্য সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ আমরা বৃথা করব না। আমরা মন প্রাণ একত্রিত করে শ্রদ্ধা ভক্তির সঙ্গে হরিকথা আস্বাদন করব, আপন আপন মানব জীবন ধন্য করব। আমাদের ভাগবত গ্রন্থের দশম স্কন্ধে শ্রী ভগবানের সুন্দর লীলা কথার বর্ণনা আছে। সেই দশম স্কন্ধে আমরা শ্রী ভগবানের দিব্য কথা, দিব্য অবতরণের কথা আমরা আস্বাদন করব। তো দশম স্কন্ধের শুরুতে শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী পাঠকে ভগবানের অবতরণের কথা শ্রবণ করার জন্য। তো দশম স্কন্ধের শুরুতেই রাজা পরীক্ষিত তিনি জিজ্ঞাসা করছেন। তাই প্রথম শ্লোক যখন শুরু হচ্ছে ভাগবতে, সেখানে বলা হচ্ছে রাজোবাচ, রাজা জিজ্ঞাসা করলেন। কোন রাজা? পরীক্ষিত রাজা। তিনি জিজ্ঞাসা করছেন কাকে? সুখদেব গোস্বামী পাঠ। কারণ এই পরীক্ষিত রাজা ইনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন, 7 দিন পর দক্ষদংশনে তার মৃত্যু হবে। তাই 7 দিনের মধ্যে হরিকথা শ্রবণ করে ভগবানের চরণ লাভ করতে চায়, এই অভিপ্রায় নিয়ে গঙ্গার তীরে বসেছেন। সুখদেব গোস্বামী পাঠ তাকে ভাগবত কথা শ্রবণ করেছেন। দেখতে দেখতে 3 দিন, প্রায় 4 দিন শেষ হতে যায়। ভাগবত কথা অনর্গল শ্রবণ করে যাচ্ছেন পরীক্ষিত মহারাজ। তো এখন পরীক্ষিত মহারাজ মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী পাঠ, আর সুখদেব গোস্বামী পাঠ ভগবানের স্মৃতি বলিনা আস্বাদন করিয়ে যাচ্ছেন। তো দশম স্কন্ধের শুরুতে এসে পরীক্ষিত মহারাজ রাজা জিজ্ঞাসা করছেন। রাজোবাচ, রাজা জিজ্ঞাসা করলেন। আচ্ছা, এর আগে নবম স্কন্ধ পর্যন্ত রাজোবাচ কথাটি বলা নেই, বলা ছিল পরীক্ষিত ওয়াচ। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, পরীক্ষিত জিজ্ঞাসা করলেন। কিন্তু দশম স্কন্ধের শুরুতে এসে রাজোবাচ, রাজা জিজ্ঞাসা করলেন। তাহলে পরীক্ষিত ওয়াচ কথাটা ঠিক ছিল, কিন্তু রাজোবাচ কথাটা ঠিক নয় মনে হতে পারে। কেন না? পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী পাঠকে, আর সুখদেব গোস্বামী পাঠ ভাগবত বর্ণনা করে যাচ্ছেন, ঠিক কথা। কিন্তু দশম স্কন্ধে বলা হলো রাজোবাচ। এখনো কি পরীক্ষিত রাজা আছেন? এখন তো পরীক্ষিত রাজা নেই। পরীক্ষিত রাজা ছিলেন, কিন্তু যখন তিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, যখন তিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, তখন তিনি যা কিছু রাজ্যের যা ঐশ্বর্য ছিল সব ত্যাগ করেছেন। রাজ্যের দায়িত্ব পুত্র জন্মেঞ্জয়কে দিয়ে দিয়েছেন। এমনকি রাজ বেশটা পর্যন্ত ত্যাগ করেছেন। রাজ পোশাকটা পর্যন্ত ত্যাগ করে একখণ্ড ধুতি তৈরি পাত্র করে
তিনি কি করছেন, গঙ্গার তীরে এসে বসেছেন, কাঙাল হয়ে বসেছেন। আজকে তিনি আর রাজা নেই, কিন্তু তবুও দশম স্কন্ধের শুরুতে বলা হচ্ছে রাজোবাচ। রাজা জিজ্ঞাসা করলেন, তাহলে কেন রাজোবাচ বলা হলো? পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, সুখদেব গোস্বামী পাঠ করে, ঠিক আছে, কিন্তু রাজা জিজ্ঞাসা করছেন, এটা বলা ভুল, কারণ তিনি রাজা এখন নেই। তাহলে রাজা কেন বলা হলো না, এর কারণ আলোচনা করতে গিয়ে বৈষ্ণব শাস্ত্রকারগণ, টিকাকারগণ তারা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে পরীক্ষিত মহারাজ রাজত্ব ত্যাগ করেছেন, রাজবেষ্টনীত্ব ত্যাগ করেছেন, কাঙাল বসে গঙ্গার তীরে বসেছেন। সুতরাং জগতের মানুষ তাকে কাঙাল বলবে, ভিখারি বলবে, রাজা বলবে না। কিন্তু বৈষ্ণব শাস্ত্র তাকে চিরদিন রাজা বলে যাবে। কেন রাজা বলে যাবে না, তিনি তার জড়জগতের ঐশ্বর্য ত্যাগ করলেও কি হবে, ভক্তি জগতে নতুন এক ঐশ্বর্যের সন্ধান পেয়েছেন, নতুন এক সম্পদের সন্ধান পেয়েছেন, যে সম্পদটা জড়জগতের সম্পদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জড়জগতের যা সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু, এই ঐশ্বর্য অপেক্ষা ভক্তি জগতের যে ঐশ্বর্য, এই ঐশ্বর্য অনেক বেশি দামি। তো পরীক্ষিত মহারাজ তিনি তার জড়জগতের ঐশ্বর্য ত্যাগ করেছেন, কিন্তু গঙ্গার তীরে বসে তিনি অনবরত ভাগবত কথা শুনে যাচ্ছেন, জল পানি গ্রহণ করেননি, চোখের জলে তারা বুক ভেসে যাচ্ছে। সে এক নতুন ভক্তি সম্পদ সেখানে করায়ত্ত করেছে। গঙ্গার তীরে সেই নতুন ভক্তি সম্পদ সে প্রাপ্ত হয়েছে। এই ভক্তি সম্পদটা ওই জড়জগতের সম্পদের থেকে অনেক বেশি দাম, কারণ এই ভক্তি সম্পদটাই তাকে পৌঁছে দেবে ভগবানের চরণে। আর জড়জগতের সম্পদ কখনোই ভগবানকে আর ভগবানের কাছে নিয়ে যাবে না, আমাদেরকে নরকে নিয়ে যাবে। তাই ভক্তি জগতের সম্পদ হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সর্বাপেক্ষা দামি, সেই দামের কোনো তুলনা হয় না। তাই সেই পরীক্ষিত মহারাজা কাঙাল হলেও কি হবে, তিনি গঙ্গার তীরে বসে ভক্তি সম্পদকে প্রাপ্ত করেছেন। নয় করে তার প্রায় 4 দিন শেষ হতে গেল, ভাগবত কথা শুনছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাব আসছে, ফলে তিনি ভক্তি সম্পদকে প্রাপ্ত করেছেন। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সুন্দর একটা কথা বলেছেন। সেখানে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুদিন নীলাচলে অবস্থান করার পর তারপর দক্ষিণ দেশে যাচ্ছিলেন নাম প্রেম প্রচারের জন্য, সেখানে যাওয়ার পথে গোদাবরী তীরে রামানন্দ রায় নামের ভক্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, এবং সেই রামানন্দ রায় ভক্তের সঙ্গে তার হরিকথা স্বাধীন আলোচনা হয়েছিল। সেই হরিকথা প্রসঙ্গে কলিপাবন অবতার গৌরহরি ভগবান তিনি সবই জানেন, তবুও ভক্তের শ্রীমুখ থেকে তত্ত্বকথা জগতে প্রচার করার জন্য সেখানে প্রশ্ন করেছিলেন। কবিরাজ গোস্বামী সেই কথা চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। কি প্রশ্ন করেছিলেন? অনেক প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মহাপ্রভু প্রশ্ন করলেন, সম্পত্তির মধ্যে অনেক তো সম্পত্তি আছে, অনেক সম্পত্তির মধ্যে কোন সম্পত্তিকে গণনা করব, মানে কোন সম্পত্তিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করব? এমন প্রশ্ন রেখেছেন রামানন্দ রায়ের কাছে। আর রামানন্দ রায় তাই কি উত্তর দিচ্ছেন? সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী, নিতাই গৌর প্রেমানন্দে হইল। তাহলে রামানন্দ রায় বললেন, রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী। জগতে অনেক সম্পত্তি আছে প্রভু, কিন্তু এই সকল সম্পত্তি অপেক্ষা রাধা কৃষ্ণ প্রেম সম্পত্তি যিনি প্রাপ্ত করতে পেরেছেন, ভক্তি প্রেম ধন যিনি জীবনে প্রাপ্ত করতে পেরেছেন, তার থেকে ধনী ব্যক্তি জগতে আর কেউ হতে পারে না। তাই পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে এসে বসেছেন, কাঙাল হয়ে বসেছেন। তার জড়জগতের ঐশ্বর্য চলে গেলেও কি হবে,
নতুন ভক্তি সম্পদ তিনি খুঁজে পেয়েছেন, তাই তিনি সর্বাপেক্ষা ধনী বা শ্রেষ্ঠ বা রাজা বা মহারাজা হয়ে বসে আছেন এবং চিরদিন তিনি সেই মহারাজার আসন নিয়ে কিন্তু বসে থাকবেন। তাই এই দশম স্কন্ধের শুরুতে রাজোবাচ কথাটি বলা হয়েছে। যাই হোক, সেই রাজা পরীক্ষিত তিনি জিজ্ঞাসা করছেন, তাই সেই পরীক্ষিত মহারাজ সেই পরীক্ষিত মহারাজ এখন জিজ্ঞাসা করছেন, বলছেন যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মনীষাত্তম তত্রাং সেনাপতির্নস্য বিষ্ণুর্জানি সংসারাম। পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন, ধর্মানুরাগী যদুবংশের বিস্তারিত বিবরণ জিজ্ঞাসা করছেন। বলছেন, হে গোস্বামীপাদ, হে গুরুদেব, আপনি কৃপা করে ধর্মশীল যদুবংশে যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই অবতারের কথা আমাদের শ্রবণ করা। তাহলে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদের কাছে প্রশ্ন রাখছেন, ধর্মশীল যদুবংশে যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই ভগবানের কথা শ্রবণ করবেন। তাহলে কি বলা হলো না, ধর্মশীল যদুবংশী। তার ধর্মশীল যে যদুবংশ বলা হলো, যদুবংশ যদুরাজা কি ধর্মশীল ছিলেন? এই বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন। যে যদুবংশ ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই যদুবংশে যদুরাজা কি ধর্মশীল ছিলেন? পরীক্ষিত মহারাজ বলছেন ধর্মশীল যদুবংশ। তাহলে সত্যি কি ধর্মশীল? আপাত দৃষ্টিতে বিচার করলে মনে হবে যে যদুরাজা ধর্মশীল ছিলেন না। কেন ছিলেন না? না, যদুরাজার পিতার নাম ছিল যজাতি। সেই যজাতি যখন শাপগ্রস্ত হলেন, শুক্রাচার্য তাকে অভিশাপ দিলেন, তার যৌবনটা নষ্ট হয়ে যাবে। এখনো সে বার্ধক্যে যায়নি, তার যৌবনের সময়। সেই যৌবনের সময় তাকে অভিশাপ দেওয়া হলো, তোমার এই যৌবনটা থাকবে না। তোমার বাইরে দেখতে তুমি যুবক, কিন্তু ভেতর থেকে তুমি বার্ধক্যগ্রস্ত হবে। এই যখন অভিশাপ দিয়েছিল তখন সেই যজাতি শুক্রাচার্যের চরণে পড়ে গেল। বললেন, পিতা, মানে শুক্রাচার্য তার শ্বশুর মশাই হন। এই ঘটনার বিস্তারিত বিবরণে যাব না। যাই হোক, তো সেই শুক্রাচার্যের চরণে পড়ে গেলেন যজাতি। বললেন যে, পিতা, ভুল হয়ে গিয়েছে আমার আর ভুল হবে না। কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন, আর এই অভিশাপ যে আমাকে দিয়েছেন এই অভিশাপটা তুলে নেন। এই যখন যজাতি শুক্রাচার্যের চরণটা ধরলো, অনুনয় বিনয় করলো, তখন শুক্রাচার্য কৃপা পরবশ হয়ে নিজের মেয়ের কথা, দেবযানীর কথা চিন্তা করে জামাইয়ের কাছ থেকে অভিশাপ তুলে নিলেন না, কিন্তু বলছেন যে, শোনো, আমি যে তোমাকে অভিশাপ দিয়েছি এই অভিশাপটা তো কখনোই ব্যর্থ হবে না, আর অভিশাপ আমি একটু ফিরিয়েও দিতে পারবো না। তবে আমি আশীর্বাদ করছি, যদি কেউ তোমার জরাটা গ্রহণ করে, বিনিময়ে তার যৌবনটা তোমাকে ফিরিয়ে দেয়, তাহলে সেই যৌবন নিয়ে তুমি যৌবন সুখ ভোগ করতে পারবে। আর যজাতির মধ্যে যৌবন সুখের আকাঙ্ক্ষা অধিক প্রবল ছিল, তো সেজন্য এখন এই আশীর্বাদ প্রাপ্ত হলেন। আর এই আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর যজাতি প্রথমেই কোথায় গেলেন? যদুরাজা, বড় ছেলে যদু। তো যদুরাজার কাছে গিয়ে বললেন যে, দেখো যদু, যজাতি বলছে, পিতা বলছে পুত্রকে, দেখো যদু, তো আমি তো অভিশাপগ্রস্ত হয়েছি, তাই আমার বাইরে যৌবন থাকলে কি হবে, ভেতরে আমি জরাগ্রস্ত। এখন আমি এই আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, যদি আমার যৌবনটা কেউ, আমার জরাটা কেউ নিয়ে তার যৌবনটা আমাকে দেয়, আমি যৌবন সুখ ভোগ করতে পারি, কারণ যৌবন সুখ ভোগের আকাঙ্ক্ষা এখন আমার মধ্যে প্রবল। তো তুমি তো আমার ছেলে, তো আমি তোমার কাছে ভিক্ষা চাইছি যে তুমি তোমার যৌবনটা আমাকে ফিরিয়ে
ফিরিয়ে দাও, আমার জরাটা কিছুদিন গ্রহণ করো। তো সেদিন ওই যদু রাজা পিতা যযাতিকে ফিরিয়ে দিলেন, বলে না পিতা, আমি আপনার এই জরাটা গ্রহণ করতে পারবো না, আমার যৌবনটা আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। তাহলে না, যদু রাজা পুরীকে পরে বলেছে, পুরী তো গ্রহণ করেছে না, যদু গ্রহণ করেনি, যদু জরা গ্রহণ করেনি, পুরু গ্রহণ করেছে। 4টা ছেলের মধ্যে ছোট ছেলে পুরু গ্রহণ করেছে। এই শর্মিষ্ঠ পুত্র, ওই যে দাসী মানে দেবযানীকে বিয়ে করেছিলেন যযাতি, আর সেই সঙ্গে সঙ্গে ওই বিয়ের পর কি হয়, দাসীকে একটা পাঠানো হয়েছিল, শর্মিষ্ঠা দাসী। তো শুক্রাচার্য শ্বশুর মশাই বারবার বলে দিয়েছিলেন যে কখনোই তুমি দাসীর সংসর্গ করবে না, তাকে দাসী হিসাবে পাঠানো হচ্ছে। কিন্তু এই দাসী শর্মিষ্ঠা তিনি কি করলেন না, তিনি যখন যৌবনবতী হলেন, ঋতুবতী হলেন, সেই দাসী গোপনে গিয়ে রাজার কাছে প্রার্থনা করেছিল যে আমার যৌবন, আমার ঋতু রক্ষা করো। তখন সেই যযাতি তিনি চিন্তা করলেন যে শ্বশুর মশাই আমাকে না বলেছে দাসীর সংসর্গ করতে না, কিন্তু তবুও কামগ্রস্ত হয়ে, কামভাবনায় তাড়িত হয়ে তিনি কিন্তু ওই শর্মিষ্ঠার সঙ্গে মিলিত হয়েছিলেন। এই শর্মিষ্ঠার সঙ্গে মিলনের ফলে তার 3টা পুত্র হয়েছিল। যাই হোক, তো এই যদু রাজা কিন্তু দেবযানীর পুত্র, দেবযানী এবং যযাতির মিলনে যদু রাজা। যাই হোক, এই যদু রাজা বড় ছেলে কি গিয়ে বলেছিল যদু রাজাকে তার যৌবনটা নেওয়ার জন্য, কিন্তু যদু রাজা ফিরিয়ে দিলেন। শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধে যযাতি চরিত্র আছে, দেখে নেবেন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 9ম স্কন্ধে যযাতি চরিত্র, সেই যযাতির উপাখ্যানে এই বিষয়টা আপনারা দেখতে পাবেন বিস্তারিত। যাই হোক, সেই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। তবে ছেলে, বড় ছেলে হিসাবে কর্তব্য ছিল যে পিতা কোনো কিছু চেয়েছে পুত্রের কাছে, তাহলে পুত্রের উচিত ছিল তার কথা রক্ষা করা। কিন্তু সেদিন সেই যদু রাজা ফিরিয়ে দিচ্ছেন যযাতিকে, পিতাকে ফিরিয়ে, পিতা আমি আপনার জরা গ্রহণ করতে পারবো না, আমার যৌবন দিতে পারবো না। তো সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে তাহলে যদু রাজা ধর্মশীল ছিলেন না, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিচার করলে দেখা যাবে যে যদু রাজা ধর্মশীলই ছিলেন। কেন না, যদু রাজা মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার যৌবনটা আমার পিতাকে দিয়ে দিই, তার কাছ থেকে জরাটা গ্রহণ করি, তাহলে তো আমি জরাগ্রস্ত হয়ে যাব। আর যদি আমি জরাগ্রস্ত হই, তাহলে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব, তাহলে কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আমি যদি জরাগ্রস্ত হই, তাহলে আমি তো আর ভগবানের জন্য পুষ্প সংগ্রহ করতে পারবো না, আমি তো ভগবানের মন্দিরটা মার্জন করতে পারবো না, আমি ভগবানের সেবা পূজা করতে পারবো না, আমি ভগবত সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। জরাগ্রস্ত ব্যক্তিকে ভগবত সেবা করতে পারবে, আমি যদি জরাগ্রস্ত হয়ে যাই, আমি ভগবত সেবায় লাগতে পারবো না। আর ভগবত সেবায় যদি লাগতে না পারি, তাহলে আমার জীবনটা তো ব্যর্থ হয়ে গেল। এই জীবন কি লাভ হলো যদি গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করতে না পারলাম? তাহলে ভগবত সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে জরাগ্রস্ত হলে। এই কথা চিন্তা করে তিনি দিচ্ছেন না পিতাকে। তাছাড়া তিনি এও চিন্তা করলেন, যদি আমার পিতা আমার কাছ থেকে যৌবনটা নিয়ে যদি কৃষ্ণ সেবায় লাগাতো, তাহলে হাসতে হাসতে আমি আমার যৌবনটা পিতাকে দিয়ে দিতাম। কিন্তু পিতা আমার কাছ থেকে যৌবন নিয়ে কৃষ্ণ সেবায় লাগাবে না, কামাসক্ত হয়েছে, সংসার জীবন যাপন করবে। তো সেই জন্য সেদিন যদু রাজা কি করলেন, তিনি তার যৌবন দিচ্ছেন না পিতাকে। তা আমাদের শাস্ত্র সুন্দরভাবে বুঝিয়েছেন বিষয়টা। বলছেন ধর্ম মদভক্তি বৃত প্রত্যম, অর্থাৎ যাহাতে আমার সহিত ভক্তি সম্বন্ধ থাকে তাহাই ধর্ম। ভাগবত আমাদের বলছেন, ভগবান শ্রীমদ্ ভাগবতে উক্তি দিয়েছেন, ধর্ম মদভক্তি বৃত প্রত্যম, অর্থাৎ যাহাতে আমার
সহিত ভক্তি সম্বন্ধ থাকে তাই হলো ধর্ম। অর্থাৎ আমার সঙ্গে ভক্তির সম্বন্ধ হলেই ধর্ম। যে কোনো মূল্যে যদি সেই ভক্তি সম্বন্ধ হয়, আমার সঙ্গে ভক্তির সম্বন্ধ যদি হয় তাহলে সেটা ধর্ম। তো যে কোনো মূল্যে আজকে যদু রাজা ভক্তির সম্বন্ধ স্থাপন করেছেন ভগবানের সঙ্গে, সেক্ষেত্রে হয়তো পিতাকে বঞ্চিত হতে হয়েছে, তবুও তো তিনি ভক্তির সম্বন্ধ রক্ষা করেছেন। আরো একটি সুন্দর কথা পদ্ম পুরাণে উল্লেখ করা আছে। সেই পদ্ম পুরাণে বলা হয়েছে, মন্নে মেতং কৃতং পাপমপি ধর্মায় কল্পতে মামনা দৃপ্ত ধর্ময়োপি পাপ সদমত প্রভাবতঃ। পদ্ম পুরাণ বললেন কি, আমার জন্য পাপ করলেও তাহা ধর্ম, আমার জন্য পাপ করলেও তাহা ধর্ম, আবার আমার সম্বন্ধ ভিন্ন ধর্ম করলেও তাহা পাপ। বলছেন যেখানে আমার সম্বন্ধ, আমাকে প্রসন্ন করা হয়, এই প্রসন্ন করতে গিয়ে, আমাকে খুশি করতে গিয়ে, আমাকে ভালোবাসতে গিয়ে যদি কারো পাপও হয়ে যায়, সেটা পাপ নয়, সেটা হলো ধর্ম। তাহলে যদু রাজা তার পিতাকে ফিরিয়ে দিচ্ছে, এতে যদি তার পাপ হয় তবুও কিন্তু ধর্ম। কেন? তিনি ভগবানকে ভালোবেসে ভগবানকে খুশি করার জন্য করছেন। আর বললেন কি, যেখানে আমার সম্বন্ধ থাকে না, সেটা অনেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে চালাতে পারে, কিন্তু আমি ঘোষণা করে দিলাম সেটা পৃথিবীর সব থেকে বড় কথা হবে। মনে রাখবেন, এই জগতে উৎসব অনুষ্ঠানের কমতি নেই। অনেক উপসম্প্রদায় গোজা ধর্ম গজিয়ে উঠেছে, তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠান করছে আড়ম্বর করে, অনেক দান ধ্যান চলছে, কিন্তু সেখানে ভগবানের সেবা পূজার কোনো ব্যবস্থা নেই, সেখানে ভগবত প্রসাদের কোনো ব্যবস্থা নেই। ভগবান বলছেন ওই সকল ধর্ম, ওই সকল অনুষ্ঠান সেটা ধর্ম বলে ঘোষণা হতে পারে, কিন্তু যেখানে আমার সম্বন্ধ নেই সেটা পৃথিবীর সব থেকে বড় অধর্ম। আর যেখানে আমার সম্বন্ধ থাকে সেটা অধর্ম হলেও সেটাই হলো ধর্ম। সুতরাং যদু রাজা যা করেছেন ঠিকই করেছেন। অবশ্য যযাতি কথা শুনেছিলেন এই ছোট ছেলেটা পুরু, সে কিন্তু শুনেছিলেন। সে পিতাকে যৌবন ফিরিয়ে দিয়েছিলেন, পিতার কাছ থেকে জরা গ্রহণ করেছিলেন। তো পিতা সেই যৌবন নিয়ে যৌবন সুখ ভোগ করলেন, দীর্ঘ বৎসর যৌবন সুখ ভোগ করেছেন। কিন্তু পরবর্তীকালে সেই যযাতি তার মধ্যে, সেই পিতার মধ্যে কিন্তু অনুশোচনা এসেছে, হায় হায় আমি কি করেছি, আমি আমার নিজের ছেলে, সেই ছেলের যৌবন নিয়ে যৌবন সুখ ভোগ করছি, যত যৌবন সুখ ভোগ করছি তত যেন নিবৃত্তি হতে চায় না, ভোগে ভোগ বাড়তে থাকে। আমরা বলি ভোগে আসক্তি কমতে থাকে, এখন বেশি করে ভোগ করে না দেখবে পরে আর ভোগের ইচ্ছা থাকবে না, কিন্তু ভুল কথা। শাস্ত্র বলছেন যত বেশি করে ভোগ করবে আরো ভোগের স্পৃহা দিনের দিন বাড়বে। ভোগে তখন আর আপনি আপনার শরীর সহায় দিচ্ছে না, কিন্তু মনের মধ্যে ভোগের ইচ্ছা তার থেকেই যাচ্ছে। তো সেই জন্য এখানে বলা হলো সেই যযাতি পিতা তিনি চিন্তা করলেন আমি কি ভুল করেছি, আমি আমার ছেলের যৌবন নিয়ে তার এই যৌবন সুখ ভোগ করার সময় তাকে বঞ্চিত করে তার কাছ থেকে যৌবন সুখ ভোগ করেছি। আবার কি করলেন, এই অনুশোচনা তার হলো, তিনি ভুল বুঝতে পারলেন, তিনি আবার তার ছেলেকে যৌবন ফিরিয়ে দিলেন, ছেলের কাছ থেকে জরাকে গ্রহণ করে নিয়ে বাকি জীবন ভগবানের ভজনে অর্পিত করেন। যাই হোক, এই ধর্মশীল যদুবংশ, এই জন্য যদু রাজাকে ধর্মশীল বলা হয়। সেই ধর্মশীল যদুবংশ ভগবান অবতীর্ণ হয়েছিলেন। যাই হোক, এই প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ আরো একটি সুন্দর কথা বলছেন। নিবৃত্ত ঐশ্বর্য ভগীয় মানাদ ভব সৌদা ছত্র মনোভিরমাত উত্তম শ্লোক গুণানুবাদ উমান বিরচেত বিনা পশুঘ্নাত। বলছেন কি, যাদের সর্বতৃষ্ণা চিরতরে নিবৃত্ত হয়েছে সেই জীবনমুক্ত মহাপুরুষেরাও অতৃপ্ত হৃদয়ে নিত্য নিরন্তর যাতায়াত করে থাকেন। বলছেন যারা সংসার ইত্যাদি মায়াকে ত্যাগ করতে পেরেছেন, ভগবত ভজনে অনেকটা দূর এগিয়ে গিয়েছেন, এগিয়ে গিয়েও সেই সকল সাধু মহাত্মারা তারা কিন্তু ভগবানের অতৃপ্ত হৃদয়ে নিত্য নিরন্তর গান করে থাকেন। ভগবানের কথা, ভগবানের গুণ বর্ণনা তারা কিন্তু তাদের সাধনার উচ্চ স্তরে পৌঁছে
নিজেকে অতৃপ্তি বোধ করেন যে এখন আমরা তৃপ্ত হতে পারিনি। এত সুন্দর ভগবানের সুন্দর কথা, এত সুন্দর ভগবানের লীলা, তারা এত শ্রবণ করেছেন, এত কীর্তন করেছেন, কীর্তন করে তারা ঊর্ধ্বস্তরে পৌঁছে গিয়েছেন, সাধু মহাত্মা স্তরে পৌঁছেছেন। পৌঁছে গিয়েও তারা কিন্তু অতৃপ্তি বোধ করেন যে না, এখনো জীবনে আরো বাকি, আরো বেশি করে শ্রবণ করতে হবে, আরো সুন্দর কথা শুনতে হবে। অর্থাৎ ভগবানের কথা এত সুন্দর, এত মধুর, যত শ্রবণ করবে শ্রবণের ইচ্ছা ধীরে ধীরে বাড়তে থাকবে। সাধু মহাত্মারা পর্যন্ত তারাও অনর্গল শ্রবণ করে যাচ্ছেন, এখন এত তৃপ্তি হতে পারছেন না, আনন্দ এত হচ্ছে, আরো আনন্দ চাই। এমন এই কথার মধ্যে আনন্দ আছে। সেই সঙ্গে সঙ্গে বলছেন মুমুক্ষুজনের পক্ষে যা ভবরোগের ঔষধ, যারা মুমুক্ষুজন মৃত্যু পথযাত্রী তাদের ক্ষেত্রে ভবরোগের ঔষধ হলো এই ভাগবত কথা, ভগবানের লীলা কথা, ভগবানের লীলা কথা। মুমুক্ষুজন যে মৃত্যু পথযাত্রী তাকে আর বাঁচানো যাবে না, কিন্তু তাকে যদি ভাগবত কথা, ভগবানের লীলা কথা, সুন্দর সুমধুর কথা শ্রবণ করানো যায়, আর কিছু হোক না হোক সেই কথা যদি তার কর্ণে পৌঁছে যায়, সেই কথার দ্বারা কোনোভাবেই যদি কথা তার হৃদয়ে প্রবেশ হয়ে যায়, সেই কথার কিঞ্চিত গ্রহণ করতে পারে, সেই কথাই তাকে কি করবে, তার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়ে তাকে ভগবত চরণে পৌঁছে দেবে। সারাটা জীবন অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন, মৃত্যু পথযাত্রী, কিন্তু শেষের দিনে যদি কোনোভাবে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা হরিকথা সে শ্রবণ করতে পারে, যদি কোনোভাবে কর্মের ভেতর দিয়ে হরিকথা চলে যায় ভেতরে, এই হরিকথার এমন ক্রিয়া, এই হরিকথার দ্বারা তার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে সে কিন্তু ভগবানের চরণটি প্রাপ্ত করতে পারবে। হ্যাঁ, এই জন্য তার পক্ষে ভবরোগের ঔষধ হলো হরিকথা। আর বলছেন বিষয়ী লোকেদের যা কানের এবং মনের পরম তৃপ্তিজনক, বিষয়ী লোক যারা বিষয় নিয়ে থাকেন, সেই বিষয়ী লোকও যদি কোনোভাবে কোনো ভাগ্যে তারা যদি বসে যান হরিকথা শ্রবণ করার জন্য, হরিকথার এমন একটা সঞ্জীবনী সুধা, সেই সুধা যখন কর্ণে প্রবেশ করে, তখন সেই বিষয়ী লোকও কিন্তু তাদের কান তৃপ্ত হয়ে যায়, তাদেরও মন ভরে যায় হরিকথা শ্রবণ করে। এমন সুন্দর হরিকথা, এমন সুন্দর সরস পুরাণ কীর্তনে যাদের রুচি নেই, তারা তো পশুঘাতী, তারা তো আত্মঘাতী। এই কথাটি কি বলছেন পরীক্ষিত মহারাজ বলছেন, এমন সুন্দর কথা, যে কথাগুলো সাধু মহাত্মারা গান করে যাচ্ছেন, যে কথাগুলো মুমুক্ষুজনের ভবরোগের ঔষধ, যে কথা বিষয়ী লোক পর্যন্ত শ্রবণ করলে তার মন কান তৃপ্ত হয়ে যায়, সেই কথা শ্রবণে যাদের রুচি নাই, তারা তো আত্মঘাতী, তারা নিজেই নিজের পায়ে কুড়ুল মারল, নিজেই নরকে যাওয়ার পথ পরিষ্কার করে ফেলল। তো প্রসঙ্গক্রমে একটা দৃষ্টান্ত দিই, যারা রাজার ছেলে, রাজপুত, এরা কি হয়, এরা যতদিন জীবনে বেঁচে থাকেন সুভোগ করে, রাজার ছেলে সুভোগ করবে, করাটা স্বাভাবিক। আর সুখময় জীবনযাপন করে, এই সুখময় জীবনযাপন করার ফলে জড়জগতের সুভোগ তারা করতে গিয়ে হরিভজন তাদের হয় না। এই কারণে মৃত্যুর পর তাদেরকে কিন্তু নরকে যেতে হয়, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, তারপর সেই ক্লিনিক সাগর সেটা নির্দিষ্ট জমিতে যেতে হয়। তার মানে রাজার ছেলে সে যতদিন বেঁচে আছে জীবনে রাজপুত, ততদিন সে আনন্দ পাবে, জড়জাগতিক সুখ পাবে। মৃত্যুর পর তার আর কোনো সুখ নাই, পরম দুঃখে তার জীবনটা ভরে যাবে। ঠিক বিপরীত পক্ষে যারা ঋষির পুত্র, মুনি পুত্র, তাদের কিন্তু এই জীবনে যতদিন তিনি বেঁচে আছেন সুখ নাই। কেন? তারা যে অনেক কষ্ট করে ভগবানের ভজন করে যাচ্ছেন, অনেক কষ্ট করে ধ্যান তপস্যা করে যাচ্ছেন, হাজার হাজার বর্ষ ধরে অত কষ্টকে উপেক্ষা করে তারা ভজন করে যাচ্ছেন, তারা তপস্যা করে যাচ্ছেন। তারা এই জীবনে কি তারা সুখ পেল? তারা এই জীবনে সুখ পেল না, কিন্তু মৃত্যুর পর তাদের জন্য সুখ সাজানো গোছানো আছে। কারণ এই জীবনে তারা যেটা করে গেল, তার জন্য আগামী দিনে তারা একটা সুন্দর জীবন পাবে। তারা ভগবানের চরণ প্রান্তে গিয়ে তারা ভগবত ভক্তি করাতে করে জীবনের চরম আনন্দে পৌঁছে যেতে পারবে। তাই ঋষি পুত্রের এই জীবনে সুখ নেই,
সুখ আছে পরবর্তী জীবনে। আর বলছেন যারা বেয়াদ প্রকৃতির মানুষ তাদের সঙ্গে এই পশুঘাতী আত্মঘাতী মানুষের তুলনা করা হচ্ছে। যাদের হরিকথা শ্রবণে রুচি নেই তাদেরকে বলা হচ্ছে এরা বেয়াদ প্রকৃতির মানুষ। এদের জীবনে এই জীবনেও দুঃখ আর পরবর্তী জীবনেও দুঃখ। কেন? এই জীবনে পশু শিকার করতে গিয়ে ওই সারাদিন পশুর পিছনে ছোটা দৌড়া, কষ্টকর জীবন। আবার কোনো পশুর দ্বারা আক্রান্ত হতে পারে, হ্যাঁ, আবার কারো পশু মারার ফলে তার বিচার হয়ে তার জেল জরিমানা হতে পারে, নানা রকম তার উপর প্রভাব কষ্ট ইত্যাদি হতে পারে। আবার এই যে সারা জীবন সেই পশু মেরে গেল, এই যে অপরাধগুলো করে গেল, মৃত্যুর পর তার জন্য নরক যন্ত্রণা। যারা ব্যাধ প্রকৃতির মানুষ তাদের এই জীবনেও দুঃখ কষ্ট, পরবর্তী জীবনে দুঃখ কষ্ট। এখানে যাদের হরিকথায় রুচি নেই সেই সকল আত্মঘাতী মানুষকে ব্যাধ প্রকৃতির মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? তারা এত সুন্দর হরিকথা শ্রবণে তাদের রুচি নেই, তাহলে তাদের জীবনটা তো ব্যর্থ হয়ে গেল, মৃত্যুর পরবর্তী জীবনও তাদের ব্যর্থ হয়ে গেল। কিন্তু বিপরীত পক্ষে বলা হলো যারা হরিভজন পরায়ণ, হরিভক্তি পরায়ণ যে সকল ব্যক্তি তাদের এই জীবনেও সুখ আর পরবর্তী জীবনেও সুখ। এই জীবনে সংসারের দুঃখ কষ্ট থাকুক, কিন্তু তার ভিতরে ভগবানের চরণ প্রান্তে বসে তার চরণটিকে আশ্রয় গ্রহণ করে সে একটা আলাদা সুখ পায়। সারা জীবনের দুঃখ কষ্ট ভগবত ভজনের দ্বারা, ভগবত চরণের শরণাগতির দ্বারা সেই সমস্ত কিছু ভুলে যায়, সে একটা আনন্দ লাভ করে। পরম আনন্দে তার সাধু সঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা, ভগবত প্রসাদ গ্রহণের দ্বারা তার জীবনটা আনন্দে কেটে যায়। কিন্তু পরবর্তী জীবনেও তার সুখ আছে। কেন? এই জীবনে সে যে ভক্তিমূলক আচরণ করে গেল, ভগবত ভক্তির অনুকূল আচরণ করে গেল, তার জন্য পরবর্তী জীবনেও তার সুখ সাধন হয়। সে পরবর্তী জীবনে কোনো বৈষ্ণব ঘরে গিয়ে তার জন্ম হলো, বা তার যদি কৃপা হয় সে একবারে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে যেতে পারবে, সেখানে গিয়ে দিব্য সুখ সে ভোগ করতে পারবে। যাই হোক, এইভাবে পরীক্ষিত মহারাজ সুন্দর করে বর্ণনা করছেন। এরপরে পরীক্ষিত মহারাজ সুন্দরভাবে আরো একটি কথা বলছেন। বীরজানি তস্য খিল দেহ ভজঃ মন্ত্র বহি পুরুষ কাল রূপে প্রচ্ছচ্ছত মৃত্যুদামৃতঞ্চ মায়া মনুষ্যস্য বদস্য বুদ্ধন। বলছেন তিনি সকল দেহধারীর ভেতরে আত্মারূপে অবস্থান করে, তাদের অমৃতত্ব দান করে, আবার তিনি বাইরে থেকে কাল রূপে তাদের মৃত্যু বিধান করছেন। হে জ্ঞানীশ্রেষ্ঠ মুনিবর, মায়া মনুষ্য রূপধারী সেই ভগবানের ঐশ্বর্য মাধুর্য পরিপূর্ণ লীলাসমূহের বর্ণনা আপনি আমার কাছে শুনতে দিয়েছেন। মানে সুখদেব গোস্বামী পাদ এই সুন্দর কথাটি বলছেন। তিনি বলছেন কি? বলছেন যে পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত তুমি সুন্দর প্রশ্ন করেছো, ভগবানের কথা শ্রবণ শোনার ইচ্ছা তোমার হয়েছে, অতএব শোনো। ভগবান তিনি সকল দেহধারীর ভেতরে আত্মারূপে অবস্থান করছেন, তাদেরকে অমৃতত্ব দান করছেন। ভগবান সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করছেন। যদি ভগবান আমাদের হৃদয়ে না থাকে তাহলে আমরা এই যে কথা বলছি, এই যে চলছি ফিরছি করতে পারবো না। ভগবান যখন থাকবে না তখন দেহটা জড় হয়ে যাবে, অচল হয়ে যাবে, মৃত্যুর করে আমরা ঢলে পড়ব। আর ভগবান আছেন বলে আপনার রূপে আমরা কথা বলছি, চলছি, এত কিছু করছি, তাহলে তিনি ভেতরে রয়েছেন। এবার বলছেন যে তিনি অমৃতত্ব দান করছেন, আত্মা রূপে অবস্থান করে অমৃতত্ব দান করছেন। কি রকম অমৃতত্ব দান করছেন? আমরা কি অমর হয়ে যাব? ভগবান আছেন বলে না, ভগবান বলছেন যে আমি তো আছি, এটা যে জানতে পারবে, যে বিশ্বাস করবে যে তার হৃদয়ে আমি আছি, তাহলে সে আমাকে ভালোবাসবে। আর আমাকে যদি ভালোবাসে তাহলে কি হবে? সে অমর হবে। কিরকম অমর? হয়তো তার এই দেহটা থাকবে না, এই দেহের বিনাশ করবে, কিন্তু সে আমার চরণটি প্রাপ্ত হবে, আমার চরণে বসে দিব্য আমার বিনাশের আস্বাদন করতে পারবে। তাই এটাকে অমর হওয়া নয়? যে বিশ্বাস করবে তার হৃদয়ের মধ্যে ভগবান আছে, এই বিশ্বাস নিয়ে তার চরণটা ভজন করবে,
তাহলে তার এই জড়জগতের দেহটা বিসর্জন হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে, দেহটার বিসর্জন হতে পারে কিন্তু তার আত্মার আর বিসর্জন হবে না। তাই সেই আত্মাটা কি হবে না, সে মুক্ত হয়ে সে ভগবানের চরণ প্রান্তে চলে যাবে, আর সেখানে গিয়ে ভগবানের দিব্য লীলা সাধন করার সুযোগ পাবে, তাহলে সে অমর হয়ে যাবে। আর বলছেন আবার তিনি বাইরে থেকে কালরূপে মৃত্যু বিধান করছেন, আর আবার যারা ভেতরে যে আত্মারূপে ভগবান আছেন এই বিশ্বাস করেন না, শুধু জড়জগতের জীবন নিয়েই তাদের কারবার, জড়জগতিক শ্রীপুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসব নিয়েই দিনে কাটাচ্ছেন, ভগবান বলে কিছু বিশ্বাস করেন না, তার অন্তরে যে ভগবান আছে এই বিশ্বাস তার নেই, ভগবানের চরণে তার শরণাগতি নেই, এই যার ভাবনা, তার কি হবে, মৃত্যু হবে। কি মৃত্যু? সে আর জড়দেহটার অবসান হবে, কিন্তু জড়দেহ অবসানের পর সে আর ভগবানের চরণ প্রান্তে যেতে পারবে না। তাকে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। সেখানে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগের পর কৃমিকৃত ছাগল শিকার, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার তাকে জন্ম নিতে হবে, বারবার মরতে হবে, বারবার দুঃখ কষ্ট জ্বালা ব্যাধি কবলে করতে হবে, এটা মৃত্যুর সমান। যাই হোক, এরপর বলছেন যে তুমি সুন্দর ভগবানের সুবোধ লীলা কথা শ্রবণ করতে চেয়েছো, ভগবান শ্রীকৃষ্ণের অবতারের কথা শ্রবণ করতে চেয়েছো, তুমি বড় সৌভাগ্যবান। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি ভক্তা পৃচ্ছপং শত্রিং পাদ শরীরং গতঃ। বলছেন যে গঙ্গা জল বা শালগ্রাম রূপী নারায়ণের চরণামৃত সকলের পবিত্রতা সম্পাদন করে, সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র কথা বিষয়ক প্রশ্ন বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা তিনজনকে পবিত্র করে। সুখদেব গোস্বামী বলছেন যে গঙ্গা জল, এই গঙ্গা জলের দ্বারা ভগবানের সেবা পূজা হয়। তো এই গঙ্গা জল ভগবানের সেবা পূজার জন্য যিনি আহরণ করে নিয়ে আসবেন তিনি কিন্তু পুণ্যের অধিকারী হবেন। কেন? ভগবানের সেবায় লাগবে সেই জল তুমি নিয়ে এসেছো, অতএব তুমি কিন্তু পুণ্যের অধিকারী, তুমি কিন্তু সৌভাগ্যবান। আবার সেই জল দ্বারা যিনি ভগবানের সেবা পূজায় লাগাবেন, অভিষেক করবেন, তিনি কিন্তু সৌভাগ্যবান। গঙ্গা জল দ্বারা ভগবানের অভিষেক করছেন, সেবা পূজাদি করছেন। আবার যিনি বসে বসে ভগবানের এই দিব্য অভিষেক দর্শন করবেন, সেও কিন্তু সৌভাগ্যবান। তাহলে একটা গঙ্গা জল তিন প্রকার মানুষের পবিত্রতা বিধান করছে। যে গঙ্গা জল নিয়ে আসছে, যে গঙ্গা জল দ্বারা ভগবানের পূজা অর্চনা করছে, আবার যে বসে বসে সেই গঙ্গা জলের দ্বারা ভগবানের স্নান ইত্যাদি দর্শন করছে, এই তিন প্রকার মানুষের পবিত্রতা সম্পাদন করছে একটা গঙ্গা জল। একই রকম ভাবে যদি ভগবান বিষয়ে কোনো প্রশ্ন আলোচনা হয়, সেই প্রশ্নের দ্বারা তিন প্রকার মানুষের কল্যাণ হয়। যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা, যিনি ভগবত বিষয়ে প্রশ্ন করছেন, তার মধ্যে ভগবত বিষয়ের ভাবনা এসেছে, তাই তো তিনি ভগবত বিষয়ে প্রশ্ন করছেন। তাহলে তার মধ্যে যে ভগবত ভাবনা এলো, সে কিন্তু পবিত্র হয়ে গেল, সে প্রশ্ন করলেন। যিনি প্রশ্নকর্তা বসে আছেন, মানে যিনি উত্তরদাতা বসে আছেন, তিনি প্রশ্নটা শোনা মাত্র তার মধ্যে ভগবত বিষয়ে ভাবনা হচ্ছে যে আমি এই উত্তরটা কিভাবে দেব। সে সঠিক উত্তর দিতে পারুক কিংবা না পারুক, কিন্তু ওই প্রশ্ন শোনা মাত্র তার মধ্যে ভগবত বিষয়ে ভাবনাটা শুরু হয়ে গেল, তারপরে তার কল্যাণ হয়ে গেল। এবার তার মুখ থেকে ভগবত বিষয়ক যে কথাগুলো বেরিয়ে এলো, সেই কথাগুলো যারা বসে বসে শ্রবণ করলো, প্রশ্নকর্তা বাদ দিয়ে আর যারা শ্রোতারা শ্রবণ করলো, তাদেরও কল্যাণ হয়ে গেল। এই জন্য ভগবত বিষয়ে প্রশ্ন করতে হয়, সাধু মহাত্মাদের কাছে ভক্তি বিষয়ে ভগবত বিষয়ে প্রশ্ন করতে হয়। আমার ছেলের কবে বিয়ে হবে, ভালো বউ আসবে কিনা, আর কবে চাকরি পাবে, এই সকল প্রশ্ন কিন্তু সাধু মহাত্মাদের কাছে করতে নেই। সাধু মহাত্মাদের কাছে ভগবত বিষয়ে প্রশ্ন করতে হয়, যে প্রশ্নের দ্বারা সকলের পবিত্রতা বিধান হয়। এইভাবে সুখদেব গোস্বামী প্রশংসা করলেন পরীক্ষিত মহারাজের, পরীক্ষিত
তুমি উত্তম প্রশ্ন করেছো, তুমি ভগবত বিষয়ে জানতে চেয়েছো, শোনো তাহলে সেই কথা শ্রবণ করো। এই বলে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সেই ভগবানের অবতরণের কথা শোনাচ্ছেন। এক সময় এই পৃথিবীতে অত্যাচার চলছে, দুরাচার চলছে, হ্যাঁ, শূদ্র বেশধারী সেই রাজারা, মানে রাজ বেশধারী শূদ্ররা, তাদের অত্যাচার চলছে। পৃথিবীতে যাগ যজ্ঞ সেবা পূজা বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম পৃথিবীর উপর যখন উৎপীড়ন চলছে, অত্যাচার চলছে, তখন পৃথিবী দেবী আর সহ্য করতে পারলেন না। তখন তিনি এক শীর্ণকায়া গাভীর বেশ ধারণ করে ব্রহ্মাজির কাছে চলে গেলেন। পৃথিবীর যখন কষ্ট হয়, দুঃখ হয়, পৃথিবীর উপর যখন অত্যাচার হয়, তখন পৃথিবী সেটা সহ্য করতে পারে না, পৃথিবী গাভীর বেশ ধারণ করে। যখন পৃথিবী বেশ ধারণ করেন, গাভীর বেশ ধারণ করে। কেন গাভীর বেশ ধারণ করেন? না, পৃথিবী আমাদের শিক্ষা দিচ্ছেন, বলছেন যে কেন আমি গাভীর বেশ ধারণ করি? আমি পৃথিবী, আমার মধ্যে যত তীর্থ যা কিছু আছে, একটা গাভীর মধ্যে সমস্ত কিছু আছে। অতএব আমি গাভীর বেশ ধারণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলাম, ভগবানের অতি প্রিয় সেই গাভীকে যেন তোমরা সম্মান করো, যেন তার সেবা করো। গো ব্রাহ্মণ্য হিতায় আছে, কি নমো গো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে গো ব্রাহ্মণের অধিপতি কি? তাহলে সেই গোবিন্দের অধিপতি গোবিন্দ, তিনিও গাভীকে ভালোবাসেন, নবলক্ষ দেবী ছিল। তো এই জন্য এখান থেকে শিক্ষা দিচ্ছেন যেন গাভী মাতাকে আমরা সম্মান করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের গাভীর প্রতিপালন প্রতি ঘরে ঘরেই ছিল। আজকাল গাভীর প্রতিপালন আমরা কেউ করছি না, যদিও কেউ করছি সেটা ব্যবসায়িক স্বার্থে করছি। কিন্তু মনে রাখতে হবে, যারা ভগবানকে ভালোবাসেন, ভগবত ভক্তি আনুকূল্যে আছেন, তারা চেষ্টা করবেন বাড়িতে গাভীর প্রতিপালন করা। গাভীর প্রতি আপনার যারা ভালোবাসা থাকে, এতে কি হবে না, ভগবান প্রসন্ন হবে। একটা গাভী মাতার মধ্যে পৃথিবীতে যা কিছু থাকে, পৃথিবীর মধ্যে যা কিছু তীর্থ যা কিছু, একটা গাভীর মধ্যেও আছে সমস্ত কিছু। তাই পৃথিবী দেবী মাঝে মাঝে গাভীর রূপ ধারণ করেন। যাই হোক, এখন সেই গাভীর রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে দুঃখের কথা বললেন। বলছেন, হে পিতামহ ব্রহ্মা, আমি আর থাকতে পারছি না, আমার উপর সমস্ত ধর্মকর্ম লোপ পেয়েছে, সাধু বৈষ্ণবেরা তারা থাকতে পারছে না, এখানে রাজ বেশধারী শূদ্ররা বারবার অত্যাচার করছে, সুতরাং আপনি কিছু ব্যবস্থা করুন। ব্রহ্মাজি চলে গেলেন মহাদেবের কাছে, মহাদেবকে সঙ্গে নিলেন, সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে তারা ক্ষীরোদ সাগরের তীরে গেলেন। সেখানে এসে ভগবানের স্তবস্তুতি শুরু করলেন। এই যখন ভগবানের স্তবস্তুতি শুরু হলো, ভগবান বৈভবনী করে বললেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, পৃথিবীর দুঃখের কথা, কষ্টের কথা আমি অবগত হয়েছি, আমি তো অন্তর্যামী, অতএব পৃথিবীর দুঃখ কষ্ট সম্পর্কে আমি অবগত হয়েছি। আমি শীঘ্রই যদুবংশে অবতীর্ণ হব, শীঘ্রই যদুবংশে অবতীর্ণ হব এবং পৃথিবীর এই দুঃখ কষ্ট আমি দূর করব। আর তোমরা আমার পরিকর রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে যাও, আর আমার লীলার সহায়ক রূপে আমি যথাসময়ে এই পৃথিবীতে আসছি, পৃথিবীর ভার আমি হরণ করব, পৃথিবীতে অসুরদেরকে বিনাশ করব, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আমি অবতীর্ণ হয়েছি। এই আশ্বস্ত করলেন, সকলে আশ্বস্ত হলেন। এরপর সবাই ফিরে এলেন। এদিকে একটা সুন্দর বিবাহ কার্য সংঘটিত হয়ে গেল। যাদবরাজ সুরসেনের পুত্র বসুদেব, তার সঙ্গে বিয়ে হলো কার? উগ্রসেনের ভাই দেবক, তার কনিষ্ঠ কন্যা দেবকীর সঙ্গে। এই দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হলো। আগে থেকে এই যাদবদের সঙ্গে এই যে মথুরা, এদের সঙ্গে একটা সুন্দর সুসম্পর্ক ছিল। মথুরার সঙ্গে রাজত্ব পরিচালনার জন্য একটা যাদবদের সঙ্গে আগে থেকে সুন্দর সম্পর্ক ছিল এবং
এই বসুদেব অনেক চেনা জানা, আগে থেকে চিনতেন, তাই কি করলেন, বসুদেবের হাতে সম্প্রদান করা হলো দেবকীকে, দেবকীর কনিষ্ঠ কন্যা দেবকীকে। এখন সুন্দর করে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পরবর্তী দিনে এবার শ্বশুরালয়ে যাওয়ার পালা, দেবকী শ্বশুরালয়ে যাবেন। এই শ্বশুরালয়ে পৌঁছে দেওয়ার জন্য কে প্রস্তুত হচ্ছেন, কংস। তিনি কার পুত্র, তিনি উগ্রসেনের পুত্র। তাহলে উগ্রসেনের পুত্রের নাম হলো কংস, আর উগ্রসেনের ভাইয়ের কন্যা দেবকের কন্যা দেবকী। তাহলে দেবকীর সঙ্গে কংসের সম্পর্ক হলো কি, ভাই বোন। অতএব বোনের বিয়েতে খুব আনন্দ হয়েছে, খুব ঘটা করে বিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে বসুদেবকে চিনতেন কংস, এখন সেই বসুদেব সহ দেবকীকে পৌঁছে দেবেন। তাই কংস নিজে হাতে রথ প্রস্তুত করেছেন, সুন্দর করে রথ সজ্জিত করে সেই রথের মধ্যে দেবকীকে বসুদেবকে বসিয়েছেন আর সুন্দর করে যাত্রা শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা দৈববাণী হয়ে গেল। প্রক্রিয়েন কংসমাভস্যঃ সূর্যবাকঃ আস্যস্তমগর্ভোয়ন্তজাম বহসেদৌদঃ। একটা দৈববাণী হয়ে গেল। কংস অশ্বের রশ্মি ধারণ করে রথ চালনা করছিলেন। এমন সময় পথিমধ্যে আকাশবাণী তাকে সম্বোধন করে বলল, এ মূর্খ, যাকে তুমি রথে বসে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে। এখন এই যে দৈববাণী হলো, মূর্খ কংস, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ তার সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হরণ হবে, তোমাকে বধ করবে। এই দৈববাণী কে করলেন? আমরা সাধারণভাবে মনে করি যে ভগবান এই দৈববাণী করে বললেন, না, ভগবান শাস্ত্রকারগণ টিকাকারগণ ব্যাখ্যা দিয়ে বলছেন যে না, এই দৈববাণী ভগবান করেননি। ভগবান যদি দৈববাণী করতেন তাহলে দৈববাণী করার তার প্রয়োজন ছিল না। তার দৈববাণী করার প্রয়োজন ছিল না, তাহলে তার এত ভয় কিসে? কংসকে তিনি ভয় করেন ভগবান? তাহলে তো তিনি সামনে এসে বলতেন, কংস, তুই যাকে নিয়ে যাচ্ছিস আনন্দ করে অষ্টম গর্ভের সন্তান আমি আসবো, তোকে বধ করবো। এটা ভগবান সামনে এসে বলতে পারতেন। তার ভয় কি? দৈববাণী করবেন, লুকিয়ে লুকিয়ে বলবেন? তাহলে তিনি এটা করেন। আর মানুষের পক্ষে দৈববাণী করা সম্ভব নয়। মুনি ঋষিরা তারা ধ্যানে ব্যস্ত, তারা দৈববাণী করবেন না। তাহলে দৈববাণী কে করল? দৈববাণী মানে দেবতাদের বাণী। দেবতারা, দেব দেবীরা তারা কিন্তু এই বাণীটা বললেন, তারা এই কথাটা শোনালেন, কংস মূর্খ, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। কেন দেবতারা এই দৈববাণী করলেন? ভগবান করলেন না, মানুষ করলেন না, মনীষীরা করলেন, দেবতারা করলেন কেন? দেবতাদের কি ছিল উদ্দেশ্য? কোন উদ্দেশ্যকে পাঠিয়ে করে তারা এই দৈববাণী করলেন? না, দেবতারা চিন্তা করছেন, যখন যখন পৃথিবীতে ধর্মের হানি হয়, অধর্ম প্রকটিত হয়, সাধু সন্তদের উপর অত্যাচার হয়, হ্যাঁ, তখন ভগবানের আবির্ভাব হয় যুগে যুগে, তাই না? কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ধর্মের হানি কিছু হচ্ছে না। কংস কিন্তু দুরাচারী, পাপাচারী, অনাচারী, কিন্তু পাপাচারী, ব্যভিচারী, অনাচারী হওয়া সত্ত্বেও কংস আজকে সুন্দর করে বসুদেব এবং দেবকীর সেবা যত্ন করছেন, তাদেরকে আনন্দ সহকারে রথে বসিয়ে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছেন, সুন্দর করে সেবা যত্ন করছেন। তাহলে যারা দুরাচারী, ব্যভিচারী, তারা যদি সাধু বৈষ্ণব ভক্তের সেবা করেন, সাধু মহাত্মার সেবা করেন, তাহলে কি ভগবানকে আসতে হবে? আসতে হবে না। যদি দুরাচারী, ব্যভিচারী ব্যক্তিরা তারা যদি সাধু বৈষ্ণবদের উপর অত্যাচার অনাচার করে, তবেই কিন্তু ভগবানকে আসতে হয়। সাধু বৈষ্ণব, বিশেষ করে সাধু বৈষ্ণবের উপর অত্যাচার হলে ভগবান সেটা সহ্য করে না। ভক্তের উপর অত্যাচারটা ভগবান সহ্য করতে পারে না। তো যখন হিরণ্যকশিপু, প্রসঙ্গক্রমে বলি, হিরণ্যকশিপু যখন ব্রহ্মার বলে বলিয়ান হল, বলিয়ান হয়ে সে সর্বরাজ্যের অধিপতি হল, সর্বত্র ঘোষণা করে দিল, যার যোগ্য পূজা পার্বণ সব বন্ধ।
সাধু বৈষ্ণবদের ধরে পেটানো শুরু হলো। এখন এমত অবস্থায় সমস্ত দেবতারা ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আপনি কিছু একটা ব্যবস্থা করুন, কারণ হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা কেউ আর থাকতে পারছি না, আমরা তো সর্বরাজ্য হারা হয়েছি। সেদিন ভগবান বললেন যে আমি কিছু করতে পারবো না, কারণ সে ব্রহ্মার উপরে বলিয়ান, আমার কিছু করার নেই। বলে কিছু করতে পারো? আপনি যে ভগবান, ব্রহ্মার উপরে আপনি কিছু করতে পারবেন না? বলে উপায় একটা আছে। বলে কি উপায় আছে? না, ভাগবত বলছেন নির্বেরায় প্রশান্তায় সসুতায় মহাত্মনি প্রহ্লাদায় যথাদ্রয়ে অনিশ্চয় ওপি বরর্জিতম। কি সুন্দর কথা ভগবান বলছেন। হে দেবগণ, হিরণ্যকশিপু যখন অজাতশত্রু নিষ্কাম পরম ভাগবত নিজ পুত্র প্রহ্লাদের উপর অত্যাচার করবে, তখন আর আমি তাকে ক্ষমা করব না। সে ব্রহ্মার পরে যতই বলিয়ান হোক না কেন, আমি নিশ্চয়ই তাকে বধ করব। যত বলিয়ান হোক না কেন, যখন সে ভক্তের উপর অত্যাচার করবে, তখন আমি ক্ষমা করব না। তো এই কথাগুলো আগে থেকেই সমস্ত দেবতারা জানে যে ভক্তের উপর অত্যাচার না হলে ভগবান আসবেন না। এখন এই বসুদেব এবং দেবকীরা ভক্ত, এদের উপর তো অত্যাচার হচ্ছে না, বরং এদের প্রসন্নতা, এদেরকে সুন্দর করে রথে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য দেবতারা তারা একটা কৌশল করে দৈবানি করে দেন, যাতে করে কংস এই বসুদেব দেবকীর উপর এই সেবা যন্ত্রটা ত্যাগ করে দিয়ে তাদের উপর অত্যাচার শুরু করে। তাই দৈবানি করে দেন, ওরে মূর্খ কংস, তুমি তাকে নিয়ে যাচ্ছ, তার অষ্টম বর্গের সন্তান তোমাকে বধ করবে। সত্যি সত্যি তাই হলো। কংস এতক্ষণ যে আনন্দ বিধান করছিলেন, যে আনন্দ সহকারে যাত্রা করছিলেন, এখন সব নিরানন্দ হয়ে গেল। কংস সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে এবার দেবকীকে হত্যা করবেন। সঙ্গে সঙ্গে দেবতারা তারা করতালি দিচ্ছেন, বাহ 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 বাহ, আমাদের ইচ্ছা পূরণ হয়ে গেল। এটাই চেয়েছিলাম যে ভক্তের উপর অত্যাচার হোক, অত্যাচার হলে ভগবান তাড়াতাড়ি নেমে আসবে। তাই ভক্তের উপর অত্যাচার শুরু হয়ে গেল। এখন কংস দেবকীকে হত্যা করবেন। বসুদেব অনেক করে বোঝানোর চেষ্টা করেছে, কোনোভাবে কংস বুঝতে রাজি নন। এখন কি করবেন না, বসুদেব বাধ্য হয়ে বলছেন তসন্ন পশ্য চিত্তদোমাচরেশ তথা বিরহ আত্মনখেমন মন্নিচ্ছন যজ্ঞে পরত ভয়ম। বলছেন যে বসুদেব বলছেন কংসকে, বলছেন যে ব্যক্তি নিজের মঙ্গল কামনা করে তার কখনোই পরের প্রতি ক্ষতি করা উচিত নয়, কারণ জীব কর্মের অধীন। যে অপরের অনিষ্ট সাধন করে তাকে ইহলোকে শত্রুর থেকে জীবনান্তে পরলোকে ভয়ের সম্মুখীন হতে হবে। মানে বোঝাচ্ছেন কংসকে, বলছেন এ জন্মে তোমার জীবনে যা এখন যে দুঃখ কষ্ট নেমে আসছে, যে ভয়ে তুমি আজকে ভীত হয়েছো, এটা যদি তোমার জীবনে থাকে, এটা তোমার কর্মের জন্য। তোমার জীবনের যা কিছু, তোমার কেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের যা কিছু দুঃখ কষ্ট জীবনে, তার জন্য কর্মই দায়ী। সুখ যদি জীবনে পান, তার জন্য কর্ম দায়ী, দুঃখের জন্য কর্ম দায়ী। অতএব কংস তোমার জীবনের যা কষ্ট, সেটা তোমার কর্ম দায়ী। অতএব তুমি যদি এখন এই দেবকীকে হত্যা করো, তাহলে তোমার দুটো ভয়ে জীবন যাপন করতে হবে। প্রথম ভয় হলো দেবকীকে হত্যা করার জন্য তোমার ঘরে ঘরে একটা গন্ডগোল বেঁধে যাবে। তাহলে দেবকীকে হত্যা করলে তোমার কাকা কি তোমাকে ছেড়ে দেবে? ফলে কাকার সঙ্গে তোমার ঘরে ঘরে একটা বিরোধ হয়ে যাবে। এই ভয়টা নিয়েই তোমাকে জীবন যাপন করতে হবে। আবার তুমি দেবকীকে হত্যা করলে সবেমাত্র বিয়ে হয়েছে, মঙ্গল চিহ্নটা পর্যন্ত চায়নি, এখন পর্যন্ত সে তার শ্বশুরালয়ে পৌঁছানে, এখন যদি তোমার বোনকে তুমি হত্যা করো, তার জন্য ঘোর নরকে তোমাকে যেতে হবে। এইভাবে বোঝালেন, কিন্তু কংস কোনোভাবে বুঝবেন না। কংসকে বলছেন, দেখো তার থেকে ভালো কাজ করো, তুমি ভক্তি পথের আশ্রয় নিয়ে তোমার এই দুঃখটাকে দূর করে দাও। ভক্তি পথের আশ্রয় নিলে কি না সম্ভব। মার্কেন্ডেয় নামে ঋষি ছিলেন, তিনি অল্পায়ু ছিলেন। তিনি এমন ভগবত ভজন করলেন, তার আয়ুটা অনেক বাড়িয়ে দিলেন। সুতরাং তোমার জীবনে যে কষ্ট কংস, তুমি মনে করছো আমার মৃত্যু হবে, তুমি ভগবত ভজনের দ্বারা মৃত্যুকে বাড়িয়ে দাও। অতএব ভক্তি পথে যদি হতে পারে, সহজভাবে সৎ পথে যদি হয়, অসৎ পথে তুমি যাবে কেন? কংসকে বোঝালেন, কংস বুঝলেন না, বোঝার পাত্র তিনি নন, তিনি তো দুরাচারী, অনাচারী, ব্যভিচারী। এখন কি করছেন
না এখন বসুদেব বাধ্য হয়ে বলছেন যে আমাদের থেকে তো কোনো ভয় নেই, দেবকীর থেকে কোনো ভয় নেই, দেবকীর অষ্টম গর্ভের সন্তান থেকে তোমার ভয়। আমি যদি দেবকীর গর্ভের সন্তানগুলো তোমার হাতে তুলে দিই তাহলে তো আর কোনো অসুবিধা নেই। বাধ্য হয়ে বসুদেব এই কথা আশ্বস্ত করলেন কংসকে। কংস চিন্তা করলেন যে বসুদেব মিথ্যা কথা বলার মানুষ নয়, অতএব ঠিক আছে তাই হবে। এই বলে কংস কি করলেন, কংস ছেড়ে দিলেন বসুদেব দেবকীকে, তারা গৃহে ফিরে গেলেন। এদিকে কি হলো না, এদিকে যথা সময়ে এই বসুদেব এবং দেবকীর প্রথম সন্তান কীর্তিমান প্রথম সন্তান হলো। প্রথম সন্তান হওয়ার পর এখন বসুদেব তিনি চিন্তা করলেন কথা যখন দিয়েছি, যত কষ্টই হোক জীবনে যত দুঃখই হোক সেই কথা আমাকে রাখতে হবে, আমার সন্তানকে তুলে দিতে হবে কংসের হাতে। তো কংসের হাতে সন্তান তুলে দিচ্ছেন। অনেকে বলবেন বসুদেব তখন নিজেকে বাঁচানোর জন্য, দেবকীকে বাঁচানোর জন্য কথা দিয়েছে, এখন কি করে কত বড় পাষাণ হৃদয় না হলে তিনি তার নিজের সন্তানকে তুলে দিচ্ছেন কংসের হাতে। কারণ যে সন্তানকে পাওয়া মাত্র কংস হত্যা করবে, নিজের ছেলের হত্যার জন্য তিনি চাইছেন। কিন্তু না, বসুদেব তিনি ধর্মপ্রবণ ছিলেন, তিনি সদ্ভাবাপন্ন ছিলেন, তিনি সৎ জীবন যাপন করেছেন। তিনি চিন্তা করলেন আমি সৎভাবে থাকবো, সত্য পথে চলবো, তার জন্য যত কষ্ট হয় হোক। কারণ আমি তো জানি সৎ পথে যারা চলে তাদের অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়, কিন্তু এই সততার মূল্য একদিন তারা পায়। এই সৎ পথে থাকার পরে তাদের সর্বস্ব চলে গেলেও একদিন সবকিছু আবার ফিরে পায়, সত্যতার প্রতিষ্ঠা হয়। সুতরাং আজকে সৎ পথে থেকে যদি আমার সন্তানটা চলে যায়, না কে বলতে পারে ভগবানের কৃপা হলে সৎ পথে থেকে আবার ওই সন্তানটা হয়তো আমি ফিরেও পেতে পারি। এই চিন্তা করে তিনি তার সত্যতা রক্ষা করলেন। ভগবান এই কি করলেন, বসুদেব তার সেই প্রথম সন্তানকে তুলে দিলেন কংসের হাতে। কংস চিন্তা করলেন এই সন্তান থেকে আমার কোনো ভয় নেই, এই সন্তান তুমি ফিরিয়ে নিয়ে যাও। অষ্টম গর্ভের সন্তানই আমার হত্যা করবে, সেই সন্তানকে আমার প্রয়োজন। নারদ মুনি এসে গেলেন, তিনি এসে বলছেন মহারাজ আপনি কি করছেন, আপনি ঠিক করছেন না। অষ্টম সন্তান বলেছে, এটাও তো অষ্টম সন্তান হতে পারে, গুণাটা কোন দিক থেকে গুণা হবে এ কথা কি বলা হয়েছে? 1 2 3 করে গুনলে 8 অষ্টম হয়, আবার 8টাকে যদি 1 ধরা হয়, অষ্টমকে 1 ধরা হয়, সপ্তমকে 2 গুণে আসলে প্রথম সন্তানটা অষ্টম হয়ে যায়। তাছাড়া কংস তুমি পূর্বজন্মে কাল নেমে অসুর ছেলে ভগবানের হাতে তুমি নিহত হয়েছো, তুমি জানো না ভগবান অবতীর্ণ হয়েছে। আর এই যদুবংশ যাদের দেখছো এরা স্বর্গের সবাই দেবদেবীরা, এরা এই সমস্ত বেশ নিয়ে এসেছে, অতএব তুমি ক্ষমা করো না। কেন বললেন? তাহলে নারদ কি ভুল করছেন না? তিনিও চিন্তা করলেন যে কংসকে আরো বেশি দুরাচারী অনাচারী হতে হবে, তবেই তো ভগবান তাড়াতাড়ি আবির্ভাব হবে। আর ভগবান তাড়াতাড়ি আবির্ভাব হলে পৃথিবীর কষ্ট দূর হবে, আমরা ভগবানকে দর্শন করতে পারবো, তার দিব্য লীলা দর্শন করতে পারবো। তাই যত বেশি অত্যাচার হবে ভক্তের প্রতি তত তাড়াতাড়ি ভগবান আসবেন। আজকে কংস যদি আরো দুরাচারী অনাচারী হয়, এই সমস্ত সন্তানগুলোকে হত্যা করে, তাহলে ভগবান আর থাকতে পারবেন না, তাড়াতাড়ি নেমে আসবেন। এই কথা চিন্তা করে এমন অনুপ্রেরণা দিলেন। তাই আজকে কি করলেন, সেই কংস সেই আবার বসুদেবের কাছ থেকে সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আছাড় করে মারলেন। এইভাবে এক এক করে 6টা সন্তানকে হত্যা করলেন। তাহলে কত বড় দুরাচারী ব্যভিচারী কংস, কেমন অত্যাচার করছেন, এই অবলা শিশুগুলোকে হত্যা করছেন। 6টা সন্তান হত্যা হয়ে গেল, এবার সপ্তম গর্ভের পালা। আচ্ছা, এর মধ্যে ওই প্রথম সন্তানকে হত্যা করার পর কংস এতই দুরাচারী ব্যভিচারী হয়েছে যে বসুদেব এবং দেবকীকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। এমনকি নিজের পিতা উগ্রসেন সে গোপনে ভগবানকে ভালোবাসত, বিষ্ণুর নাম নিতে বলে সেই উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করে দিয়েছেন। নিজেই এখন রাজাধিরাজ হয়েছেন। এখন এইভাবে কি হলো না, সেই কারাগারের ভেতরে
এক এক করে সন্তান হচ্ছে, আর সমস্ত সন্তানকে কংস হত্যা করছেন। 6টা সন্তান হয়ে গেল, এবার সপ্তম গর্ভের পালা। সপ্তম গর্ভে কে আসবেন? বলদেব, তিনি আসবেন। একে তনুরুন্নার আগেতয় পর্যুপাসতে হতে সুসতুষবালে সুদেবকা উগ্রসেনিনা সপ্তম বৈষ্ণবং ধান জগন্নাথং প্রচক্ষতে গর্ভ বহুপদেবকা হর্ষ শোক বিবর্ধন। বলছেন কি, তার জ্ঞাতি কুটুম্বদের মধ্যে অপর কেউ কেউ বাহ্যতার প্রতি আনুগত্য দেখে কাছে রয়ে গেল। কংস এক এক করে দেবগিরি 6 জন পুত্রকে হত্যা করলো। শ্রী বিষ্ণু ভগবানের অংশভূত শেষ না, যাকে শ্রী অনন্তদেব বলে অভিহিত করা হয়, তিনি সপ্তম গর্ভে প্রবিষ্ট হলেন। সপ্তম গর্ভে শেষ না অনন্তদেব, যার উপর ভগবান শ্রী বিষ্ণু শয়ন করে থাকেন। ভগবান শ্রী বিষ্ণু দেখবেন সুন্দর করে আলেখ্যতে দেখবেন যে অনন্ত নাগের উপর, শেষ নাগের উপর শয়ন করে আছে, আর লক্ষ্মী দেবী তার পাদ সংবহন করছেন। তো সেই যে শেষ না অনন্ত দেব, তিনি সপ্তম গর্ভে সন্তান রূপে আসছেন। আবার অন্য দিক থেকে যদি দেখি, তিনি হলেন ত্রেতা যুগের লক্ষণ, ভাই লক্ষণ। এই ভাই লক্ষণের ইচ্ছা ছিল কি না, লক্ষণ সবসময় দাদার আদেশ মানতে হতো। রামচন্দ্র ভগবান দাদার আদেশ মানতে হতো, কখনো দাদার উপর কিছু বলতে পারতেন না। হয়তো দাদা বিপদগামী হবেন, তবু কোনোভাবেই দাদা তার কথা শুনতেন বা দাদার উপর তিনি বিশেষভাবে কোনো কড়া কথা বলতে পারতেন না। হ্যাঁ, যখন দাদা চলে যাচ্ছেন সোনার হরিণ ধরার জন্য, তখন কিন্তু লক্ষণ না করেছিল, নিষেধ করে, দাদা তুমি যেও না যেও না। লক্ষণ জানে কোনো কিছু অঘটন ঘটে যেতে পারে, কিন্তু সেদিন কি রামচন্দ্র শুনেছিল? শুনেনি। আর লক্ষণ জোর করেও দাদাকে আটকাতে পারেনি। তাই লক্ষণের মনে ইচ্ছা ছিল, আমি যদি এরপরে জন্ম পাই, সেই জন্য আমি আমার দাদা হয়ে আসতে পারি। দাদা হয়ে এলে কি হবে, আমি আমার প্রভুর জন্য কিছু জোর করব, আদেশ দিয়ে প্রভুকে ভালো রাখতে পারি। কারণ প্রভু আমার উপরে থাকলে, মানে দাদার রূপে থাকলে, আমি তাহলে তাকে আদেশ করতে পারবো না। আমি যদি দাদা হই, আমি কিছু আদেশ করে জোর করে হলেও তাকে কোনো কাজ থেকে নিবৃত্ত করতে পারবো, তার খুশির জন্য, তাকে সুখ প্রদানের জন্য। এই ছিল লক্ষণের মনের ইচ্ছা। এই ইচ্ছা রামচন্দ্র জানতে পেরেছিলেন। রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে লক্ষণ, তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তারপর যুগে। তাই আজকে সেই ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে। সেই লক্ষণ তথা অনন্তদেব শেষ না, তিনি সপ্তম গর্ভে প্রবিষ্ট হলেন। তিনি যখন তিনি ভগবানের অংশ, সাক্ষাৎ ভগবানের অংশ, তিনি প্রবিষ্ট হলেন। তিনি যখন প্রবিষ্ট হলেন, এদিকে তখন যোগমায়া তাকে আদেশ করছেন ভগবান যে, মা তুমি যাও, তোমাকে কি এবার সমস্ত কিছু কার্য রক্ষণাবেক্ষণ করতে হবে, তোমাকে বিশেষ দায়িত্ব নিতে হবে। এই সপ্তম গর্ভে আমার দাদা রূপে যাচ্ছেন আমার এই অংশ, তার দেখাশোনা বা আমি যে আবার যাচ্ছি তার সমস্ত কাজে তুমি সহায়তা তোমাকে করতে হবে। অতএব তোমাকে এখন পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। যোগমায়াকে আদেশ করলেন। যোগমায়া এলেন, তিনি এসে কি করলেন, তিনি প্রথমে এই ভগবানের নির্দেশ মতো এই সপ্তম গর্ভের সন্তান দেবকীর সপ্তম গর্ভের এই সন্তানকে তিনি নিয়ে চলে যাচ্ছেন সকলের চোখের আড়ালে। হ্যাঁ, তিনি নিয়ে চলে গেলেন কোথায়? ওইদিকে নন্দালয়ে বসুদেবের আরেক পত্নী, নাম তার রোহিণী, সেই রোহিণীর গর্ভে স্থাপন করে দিচ্ছেন। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলে যে মা রোহিণী ওদিকে বেচারি একা, এখন তো এখানে বাবা আছে, মা আছে, মানে বসুদেব এবং যশোদা আছে এখানে, আর রোহিণী মাতা ওখানে একা, তো মায়েরও তো কষ্ট হয়। তো সেজন্য আজকে এখানে যখন আমি সন্তান রূপে আবির্ভূত হব, এই মায়ের ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু ওই মায়ের ইচ্ছাটা কি অপূর্ণ থাকবে? রোহিণী মা, অতএব তার ইচ্ছাটা পূর্ণ হোক, অতএব এই সন্তানটা তার গর্ভ থেকেই হোক। এই কথা চিন্তা করে ভগবান কি করলেন, তাছাড়া এখানে এই গর্ভ, এই সন্তান হলে কংস অত্যাচার করতে পারে, যদিও ভগবান তারই অংশ, কংস কিছু করতে পারবেন না, তবু ভগবান চিন্তা করলেন রোহিণী মায়ের মনের ইচ্ছাটা পূর্ণ হোক, তারও যদি একটা সন্তান হয় সে মনে আনন্দ পাবে। তাই রোহিণীর এই ইচ্ছা পূরণ করার জন্য কি করলেন, সপ্তম গর্ভের সন্তানটাকে নিয়ে চলে গেলেন কোথায় না, ওইদিকে নন্দালয়ে রোহিণী মায়ের গর্ভে।
তার রোহিণী মায়ের গর্ভে সন্তান এলো। যথাসময়ে সেই সন্তান প্রকটিত হলো দাদা বলদেব রূপে, তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হলেন। বলিয়ে বলদেব ভগবান কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়, জয় শ্রী রাধে। এবার বলদেবজি অবতীর্ণ হয়ে গিয়েছেন। এবার ভগবানের আসার পালা। ভগবান আসবেন কিরকম করে? ভগবান আসবেন যেমন নারী পুরুষের মিলন হয় এই মিলনে না, এরকম মিলনে ভগবান আসবেন না। ধাতুগত সম্বন্ধে ভগবান আসবেন না, তাহলে ভগবানের ভগবত্তা থাকবে না। এটা জড়জগতের জীবের জন্য ধাতুগত মিলনে, স্ত্রী পুরুষের মিলনে হয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নয়। ভগবান যখন অবতীর্ণ হচ্ছেন, প্রথমেই ভগবান কোথায় আসছেন না বসুদেবের হৃদয়ে। এই কারাগারের ভেতরে যে বসুদেব আছেন, সূক্ষ্মভাবে বসুদেবের হৃদয়ে ভগবান এসে প্রবেশ করলেন। যখন বসুদেবের হৃদয়ে ভগবান প্রবেশ করেছেন, তখন বসুদেব একেবারে সৌন্দর্যে পরিপূর্ণ হয়েছেন। একটা সৌন্দর্য তার মধ্যে বিচ্ছুরিত হচ্ছে। একবার বসুদেব ভগবান যখন তার হৃদয়ে প্রবিষ্ট হয়েছেন, তাই বসুদেব এখন ভগবানের গুণগানে মুখরিত হয়েছেন। সর্বদাই তার মুখ থেকে ভগবানের গুণগাথা তার প্রকাশিত হচ্ছে। এবার সেই গুণগাথা তিনি কাকে শোনাবেন? তিনি ভগবানের কথায় মুখরিত হচ্ছেন, কারণ ভগবান তার হৃদয়ে বিরাজ করছেন। যার হৃদয়ে ভগবান এমন বিরাজ করেন, তার হৃদয়ে উচ্ছ্বসিত হয়ে তো ভগবানের কথাই বেরিয়ে আসবে। তিনি কাকে শোনাবেন কথা? না, তিনি সেই কারাগারের মধ্যে একমাত্র দেবকী, সেই দেবকীর কানের কাছে সেই হরিকথা শ্রবণ করানো শুরু করলেন। সুন্দর গুণগাথা শ্রবণ করাচ্ছেন। এই শ্রবণ করাতে করাতে ভগবান কি করলেন? বসুদেবের হৃদয় থেকে সূক্ষ্ম আকারে কথার মধ্য দিয়ে, ভগবানের কথার মধ্য দিয়ে, ভগবান কোথায় থাকেন? ভগবানের কথায় ভগবান থাকেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। তাহলে ভগবানের নামের মধ্যে ভগবান থাকেন। তো বীজের মধ্যে যেমন বৃক্ষ থাকে, এই একই রকম করে ভগবান ভগবানের নামের মধ্যে থাকেন। এখন ভগবানের নামের আশ্রয় নিয়েছেন, ভগবানের গুণগাথা বলছেন বসুদেব। আর সেই কথার মধ্য দিয়ে ভগবান সেই কথাকে আশ্রয় করে ভগবান কর্মের মধ্য দিয়ে সেই কথা ঢুকছে দেবকীর কর্ম দিয়ে ভেতরে, আর সেই কথার মধ্য দিয়ে ভগবান ভেতরে চলে গেল। এখন গর্ভের মধ্যে ভগবান চলে এলেন, দেবকীর গর্ভের মধ্যে। গর্ভের মধ্যে ভগবান আসার সঙ্গে সঙ্গে গর্ভের যে লক্ষণ, সেই লক্ষণ প্রকাশিত হল। একটা মাতৃ গর্ভে সন্তান এলে যেমন তার লক্ষণ প্রকাশিত হয়, সেই লক্ষণ প্রকাশিত হলো। দেবকী বুঝতে পারলেন আমি গর্ভবতী হয়েছি। তো এখন এই গর্ভের মধ্যে ভগবান এসেছেন। ভগবান যখন গর্ভের মধ্যে এসেছেন, তখন কারাগার আলোকিত হয়েছে। ভগবান তার হৃদয়ে এসেছেন, হৃদয় থেকে একটা আলোক বিচ্ছুরণ হচ্ছে। শতকোটি সূর্যের আলো যেন সেখানে বিচ্ছুরিত হচ্ছে। কারাগার আলোকিত হয়েছে। এখন সমস্ত দেবতারা তারা কি করলেন? তারা চিন্তা করলেন ভগবান এসেছেন দেবকী মায়ের গর্ভে, তাই তারা সেই কারাগারের ভেতরে চলে এলেন। সমস্ত দেবতারা, ব্রহ্মাদি দেবতাগণ, তারা এসে ভগবানের স্তব স্তুতি শুরু করলেন। তারা ভগবানের স্তব স্তুতি করতে গিয়ে কি বলছেন? সত্য ব্রতম সত্য পরম ত্রিসত্যং সত্য সরণি নিহিতং চ সত্যে সত্য সত্য মৃত সত্য নেত্রং সত্যত্ব কামতং শরণং প্রপন্নাম। সেই সকল ব্রহ্মাদি দেবগণ তারা সেই কারাগারের ভেতরে ভগবানের স্তব-স্তুতি করছেন। দেবকী মাকে উল্লেখ করে দেবকী মায়েরকে দর্শন করছেন। আর মায়ের গর্ভের ভেতরে যে ভগবান প্রবিষ্ট হয়েছেন, সেই ভগবানকে প্রত্যক্ষ করে তারা বলছেন, মা আর চিন্তার কোনো কারণ নেই। আর এবার শীঘ্রই তোমাদের দুঃখের অবসান হবে, শীঘ্রই ভগবান আবির্ভূত হবেন। তিনি কথা দিয়েছেন আমাদের সেই ক্ষীরসাগরের তীরে, আমরা তাকে তার নাম করেছিলাম, তার স্তুতি করেছিলাম। তিনি আমাদের কথা দিয়েছিলেন শীঘ্রই আসবেন। সত্যি সত্যি তিনি কিন্তু কথা রাখছেন। তিনি আপনার গর্ভে প্রবিষ্ট হয়েছেন, তিনি শীঘ্রই অবতীর্ণ হবেন। তা তিনি বলছেন, সেই সকল দেবতারা তারা বলছেন ওই ভগবানকে উদ্দেশ্য করে, মায়ের গর্ভে ভগবান আছেন, সেই ভগবানকে উদ্দেশ্য করে বলছেন, হে প্রভু, আপনি সত্য সংকল্প, সত্যই আপনাকে লাভ করার শ্রেষ্ঠ সাধন। সৃষ্টির পূর্বাবস্থা, প্রলয়ের মধ্যবর্তী সময় এবং সংসারের স্থিতিকাল,
এই ত্রিবিধ অসত্য অবস্থার মধ্যে আপনি সত্য রূপে বিরাজমান। এই যে জগৎ সংসারটা মিথ্যা সংসার, এই সৃষ্টিটা এটাও মিথ্যা। কেন? এটি ধ্বংস হয়ে যাবে, যতদিন আছে ও মিথ্যা, একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু একমাত্র সত্য হল ভগবান। তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। তিনি সত্য। বলছেন এই দৃশ্যমান সত্যের কারণ আপনি, অন্তর্যামী রূপে আপনি অবস্থিত। আপনি এই দৃশ্যমান জগতের পরমার্থ স্বরূপ, মধুর সত্য বাক্য আপনার, এবং সর্বত্র সমদর্শনের প্রবর্তক আপনি। ভগবান আপনি সত্য স্বরূপ, আমরা আপনার শরণ নিলাম। সমস্ত দেবতারাই অভিস্তুতি করছেন। সত্যি সত্যি ভগবান সত্য, তার কথা সত্য, তার লীলা সত্য, তার বাণী সত্য। তিনি এই জগতের সর্বসত্য। কেন? তিনি এক সময় একটা সুন্দর কথা বলেছিলেন। বলেছিলেন কি? সক্রি দেব প্রপন্ন যন্ত্রস্মৃতি চ যাচতে অবয়ং সর্বদা তস্মৈ দদামে তৎপ্রিং মম। বিভীষণকে রামচন্দ্র এই কথাটি বলেছিলেন। বলেছিলেন কি? কোন ব্যক্তি আমার শরণাপন্ন হইয়া একবার মাত্র তোমার হইলাম এই বলিয়া প্রার্থনা করিলে আমি তাকে অভয় প্রদান করিয়া থাকি। এই আমার ব্রত। মানে আমরা ব্রত করি ভগবানের জন্য। কেন? ভগবানকে প্রসন্ন করার জন্য, খুশি করার জন্য। তেমনি ভগবান বলছেন আমিও ব্রত করব। কি ব্রত করি? তুমি যদি আমার জন্য ব্রত করো, আমি তোমার কাছে তোমাকে রক্ষা করব, তোমাকে আমি কৃপা করব। এটাও হলো আমার ব্রত। তাহলে ভগবান হলো সত্য। এই জগতে আমরা কথা দিলে কথা রাখি না, কিন্তু ভগবান কথা দিলে কথা সর্বদাই তিনি রাখেন। তাই তিনি বলে দিয়েছেন এটা হলো আমার ব্রত, কথা রক্ষা করা, সত্য রক্ষা করা, এটা হলো আমার ব্রত। তা তোমরা আমাকে ভালোবাসো, আমার জন্য ব্রত করো, আমিও তোমাদের জন্য ব্রত করি। তোমাদের ব্রতটা কি? আমাকে পাওয়ার জন্য। আর আমি তোমাদের কাছে উপলব্ধ হব, তোমাদের কৃপা করব। এটা হলো আমার ব্রত। তাই চৈতন্য চরিতামৃতে সুন্দর একটি শ্লোক আছে, সেখানে বলা হয়েছে কৃষ্ণ তোমার হইয়া যদি বলে একবার ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। হ্যাঁ, কৃষ্ণ তোমার হলাম। কেউ যদি সমস্ত কিছু আসক্তি বিসর্জন করে মন থেকে ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানকে বলতে পারে হে প্রভু আজ থেকে আমি তোমার হলাম, আর ভগবান সেই দিন থেকে তোমার সকল দায়িত্ব গ্রহণ করলো। ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। এই সকল ভগবন্ধ শ্রীকৃষ্ণ তাকে বার করে দেবেন। যাই হোক, এইভাবে স্তবস্তুতি করে ওই সকল দেবতারা তারা চলে যাচ্ছেন। যাওয়ার সময় মাকে বলে যাচ্ছেন মা আর চিন্তার কোনো কারণ নেই, দুঃখের কোনো কারণ নেই, শীঘ্রই ভগবান আসছেন। এবার ভগবান যে আসবেন তার কিরকম সময় তিনি আসছেন? অথ সর্বগুণ প্রেত কাল পরম শোভনম যত হবাজন জন্মষ্টম শান্ত গ্রহ তারকম। বলছেন কি? পরীক্ষিত শোনো, এরপর সর্বগুণযুক্ত পরম রমণীয় কাল আবির্ভূত হলো। শ্রী ভগবানের জন্ম নক্ষত্র রোহিণীর উদরে আকাশে অপর সকল নক্ষত্র জ্যোতিষ্ক আদি শান্ত ভাব ধারণ করল। দিকসমূহ স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। নির্মল আকাশে তারকা দিয়ে জ্যোতি বৃদ্ধিপ্রাপ্ত হল। পৃথিবীর নগর গ্রাম ব্রজ খনি আদি আকর স্থান মঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠল। নদী সমূহের জল নির্মল হয়ে উঠল। রাত্রিকালে সরোবরের পদ্ম ফুল প্রস্ফুটিত হল। বনভূমিতে বৃক্ষরাজি বিবিধ জাতীয় পুষ্প সুশোভিত হল। পক্ষীদের কুলকুজনে আর ভ্রমরের গুণগুঞ্জনে মুখরিত হয়ে উঠল। সেই সময়ে পবিত্র সুখপর্ষী পূর্ণ গন্ধবায় সমীরণ প্রবাহিত হতে লাগলো। ব্রাহ্মণগণের যে হোমাগ্নি কংসের অত্যাচারে নির্বাপিত হয়ে গিয়েছিল সেগুলো আপনা থেকে পুনরায় প্রজ্বলিত হয়ে উঠল। সাধু ও সৎপুরুষগণ চিরকাল অসুরদের প্রভাব বিরোধী, এখন সহসা তাদের মন অপূর্ব প্রসন্নতায় ভরে উঠল। জন্মরহিত সেই ভগবানের জন্ম পরিগ্রহণের শুভ মুহূর্ত উপস্থিত হলো। স্বর্গে দুন্দুভি বেজে উঠল। তাহলে দেখা যাচ্ছে যে কাল, সেই সময় সুন্দর রমণীয় কাল আবির্ভূত হল। তো সবসময় শাস্ত্র
ভগবানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মানে ভগবান কালাতীত, ভগবান কালের অতীত, কালাতীত, কালের মধ্যে ভগবানকে খুঁজে পাওয়া যায় মানে কালাতীত। তো এর জন্য কালের মনে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল। কাল মানে সময়, হ্যাঁ, ভগবান কি আপনার নির্দিষ্ট সময়, হ্যাঁ, ভগবান কি সময়ের কোনো তোয়াক্কা করেন? আপনি ভালোবাসলে সে চলে আসবেন, তার জন্য কোনো নির্দিষ্ট সময়ের কোনো ব্যাপার নেই। তিনি কালাতীত, যে কোনো কালেই তিনি আবার আসতে পারেন। যাই হোক, শাস্ত্র সজ্জনগণ সবসময় ভগবানকে কালাতীত বলে আসছেন, তার জন্য কালের মধ্যে একটা কষ্ট ছিল, দুঃখ। কাল মানে সময়, তার মধ্যে একটা দুঃখ ছিল যে আমার মধ্যে ভগবান যেন একটা সময়ের মধ্যে আসে, সময় ধরে, তাহলে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হবে। তো এখন দেখলেন যে কাল দেখছেন ভগবান ঠিক ওই মধ্যরাত্রির সময়ে আসছে, এই কাল, এই সময়। তাহলে চিরটা দিন ভগবানের এই কালটা নির্ধারিত হয়ে গেল যে এই মধ্যরাত্রিকালে ভগবান আবির্ভূত হচ্ছেন। অতএব আমার কত সৌভাগ্য, এই কালের কথা সকলেই মনে রাখবেন, এই কালের কথা সকলেই চিন্তা করবেন, এই মধ্যরাত্রি কালের কথা। তারা যারা আমাকে কালাতীত বলে বলতো, আজ থেকে কালাতীত বলতে পারবেন, কারণ ভগবান আমার ভেতরেই আবির্ভূত হচ্ছেন, আবার আমার সেই মধ্যরাত্রি কালে আসছেন। অতএব আমার মধ্যে ভগবান প্রবিষ্ট হচ্ছেন, আজকে আমার আনন্দের বিষয়। তাই কাল সুন্দরভাবে সেজে উঠল। এবার বলছেন দিক, দিক সকল তারা খুব আনন্দিত হয়ে গেল। কেন দিক সকল আনন্দিত হলো না? সংস্কৃতে দিকের প্রতিশব্দ হলো আশা। এখন দিক সমূহে প্রসন্নতার অর্থ এই যে এবার সজ্জনগণের আশাকাঙ্ক্ষা পূর্ণ হয়। দিকের আরেক নাম হলো আশা। সংস্কৃতের দিককে বলা হয়, এই যে দিক আমাদের, এই দিককে বলা হয় আশা। তো এখন সজ্জনগণের মনের আশা ভগবান অবতীর্ণ হবে, তো এই জন্য আজকে দিকের মনে আনন্দ। কেন? তার আরেক নাম আশা। সেই আশাটাই করে বসে আছেন সাধু সজ্জনগণ, সেই আশা পূরণ করার জন্য ভগবান আসবে। তাই দিকের মনে আনন্দ হচ্ছে। আর কি না, দিকের মনে আরো আনন্দ হচ্ছে। কেন না, বিরাট পুরুষের অবয়ব সংস্থান বর্ণনা করার সময় দিক সমূহকে তার কান বলা হয়েছে। মানে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বিরাট পুরুষ ভগবানের বর্ণনা আছে, সেই বর্ণনা করতে গিয়ে সমস্ত দিককে ভগবানের কান রূপে বর্ণনা করা হয়েছে। তো এখন সেই দিকের আনন্দ হচ্ছে কেন না, শ্রীকৃষ্ণের অবতরণকালে দিক সমূহ এই কথা ভেবে আনন্দিত হচ্ছেন। অসুর অসাধুদের অত্যাচারে উৎপীড়িত দুঃখী প্রাণীগণের প্রার্থনা শোনার জন্য শ্রী ভগবান উৎপন্ন হয়ে থাকবেন। ভগবান যে আসছেন, এখন এই ভগবান এসে সবসময় যারা দুঃখিত পীড়িত, যাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের কথা শোনার জন্য সবসময় কান পেতে থাকবে। আর আমরা হলাম সেই কানের প্রতিনিধি, আমাদেরকে কান রূপে বর্ণনা করা হয়েছে, আমরাই হলাম ভগবানের কান। তাহলে ওই কান দিক পেতে রাখবে ভগবান দুঃখজনের দুঃখ দূর করার জন্য। অতএব সেই জন্য আজকে দিক সমূহ তাদের খুব আনন্দ হচ্ছে। এবার পৃথিবীর খুব আনন্দ হচ্ছে। পৃথিবীর তো আনন্দ হওয়ার কথা। তিনি শীর্ণকায়া গাভীর রূপ ধারণ করে গিয়েছিলেন, ভগবানকে ডেকেছিলেন। আজকে ভগবান তার কথা রক্ষা করার জন্য আসছেন। আগামী দিনে এসে এই পৃথিবীর বুকের উপর ভগবান কত লীলা করবেন, সেই ভাবী লীলার কথা স্মরণ করে আজকে পৃথিবী দেবী আনন্দিত হচ্ছেন। 14 ভুবনে আমার মতো আর কি সৌভাগ্যবান আছে যে আমার ঘরে আজকে ভগবান অবতীর্ণ হচ্ছেন। এই জন্য পৃথিবীর বড় আনন্দ হচ্ছে। আর পৃথিবী ভগবানকে চেয়েছিলেন, পৃথিবীও ভগবানকে প্রতিরূপে চেয়েছিলেন। সেই বামন অবতারে চেয়েছিলেন, কিন্তু বামন অবতারে বামন ভগবান পৃথিবীকে গ্রহণ করেছিলেন। ওই যে চরণটা বাড়িয়ে দিলেন, এক চরণে সমস্ত ভূভাগ গ্রহণ করে নিলেন। পৃথিবীকে গ্রহণ করেছিলেন বামন, কিন্তু সেদিন পত্নী রূপে গ্রহণ করেন। কারণ বামন ছিলেন ব্রহ্মচারী, তিনি সংসার করেননি। বটু ব্রাহ্মণ ব্রহ্মচারী ছিলেন, তিনি পৃথিবীকে গ্রহণ করেছিলেন, কিন্তু নিজের পত্নী রূপে গ্রহণ করেননি। সেজন্য পৃথিবীর মনে একটু কষ্ট ছিল। এরপর পরশুরাম আবার কি করলেন, পৃথিবীকে ব্রাহ্মণের হাতে দান করে দিলেন। হ্যাঁ, ব্রাহ্মণের হাতে দান করে দিয়েছিলেন। ক্ষত্রিয় তিনি হলেন ভগবানের অবতার। তো পৃথিবী চেয়েছিলেন যে
আমি যেন পরশুরামকে পাই, ভগবানকে পাই। কিন্তু ভগবান সেই পৃথিবীকে পেয়ে সে কি করলো না, তার পত্নী রূপে গ্রহণ করলো না। সেই পরশুরাম ভগবান তিনি পৃথিবীকে নিয়ে ব্রাহ্মণকে দান করে দিলেন। তো সেদিনও পৃথিবীর ইচ্ছা পূরণ হলো না। এরপর রাম অবতারে রামচন্দ্র তো পৃথিবীর কন্যাকেই বিয়ে করলেন। সীতা তার পৃথিবীর কন্যা, কি সীতা তো পৃথিবীর কন্যা, পৃথিবী সে সীতা দেবী কে গ্রহণ করলেন রামচন্দ্র। সেদিনও পৃথিবীর আর চাওয়াটা পূর্ণ হল না, যে আমার কন্যাকেই তো গ্রহণ করেছে রামচন্দ্র ভগবান, তা আমি আর কি করে চাইতে পারি। সেই জন্য পৃথিবীর মনে ইচ্ছা ছিল আমি যদি কোনোদিন প্রতিরূপে পাই, তো এ জন্মেই প্রতিরূপে পাওয়ার একটা বিরাট সুযোগ আছে। হ্যাঁ, অতএব এই জন্য আমি আমার ইচ্ছা পূরণ করব। সত্যি ইচ্ছা পূরণ হয়েছিল, পৃথিবীকে প্রতিরূপেই ভগবান গ্রহণ করেছিলেন। এবং এই পৃথিবী এবং ভগবানের ঔরসে একটা সন্তান হয়েছিল। সেই সন্তানের নাম কি জানেন? নরকাসুর। যে নরকাসুর 16,100 রমণীকে, হ্যাঁ, রাজকন্যাকে চুরি করে রেখেছিলেন। তার ইচ্ছা ছিল 1 লক্ষ চুরি হয়ে গেলে সকলকে একসঙ্গে বিয়ে করবে। তো সেই জন্য সেই নরকাসুরকে ভগবানই বধ করেছিলেন। নিজের পুত্র হলে কি হবে, তিনি যখন অসুর ভাবাপন্ন, সেই জন্য পৃথিবী তাকে বধ করেছিলেন। 16,100 রমণীকে তিনি উদ্ধার করে পৃথিবী নিজেই তাদের প্রাণী গ্রহণ করেছিলেন। যাই হোক, এখন পৃথিবী চিন্তা করলেন যে এই যুগে এই জন্মেই আমি ভগবানকে প্রতিরূপে পাবো, তাই তার আনন্দ হচ্ছে। এরপর নদী, তারাও কিন্তু খুব আনন্দিত হলো। তারা জানে যে সাগরে ভগবানের বাস, সাগরে নিত্য ভগবানের বাস। আমরা যদি সাগর সংগ্রহে চলে যাই, কপিলদেব ভগবান সেখানে বিরাজ করছেন, সাগরে ভগবান থাকে। কিন্তু নদীগুলো কোথায় গিয়ে মিলিত হয়, কোথায় চলে যায়, কোথায় গিয়ে একসঙ্গে হয়? সাগরে গিয়ে হয়। সেই হিসাবে দেখতে গেলে এই নদীরা যেখানে থাকুক না কেন, সাগরে তাদের যেতেই হবে। অর্থাৎ সাগরটা হলো তাদের শ্বশুরালয়, সাগরটা হলো তাদের শ্বশুরালয়। নারীগণ যাই হোক না কেন, রমণীগণ, তাদেরকে কোথায়? শ্বশুর বাড়ি যেতেই হবে, তবে এই নারী জীবনের সার্থকতা। একই রকম ভাবে নদীগুলো তাদেরকে মিলিত হতে হয় কোথায়? সাগরে গিয়ে, সেখানে ভগবানকে পাবে, কিন্তু শ্বশুরালয়, সেখানে গিয়ে ভগবানকে পরপুরুষের উপরে মারা যাবে না। যাই হোক, তাদের মনে ইচ্ছা ছিল না আমরা যদি ভগবানকে পেতাম। এখন এই যুগে এই জন্মেই ভগবান সেই ইচ্ছা পূরণ করে দেবেন। কারণ সেই সমস্ত নদী তারা কিন্তু ভগবানের লীলায় সহায়তা করবেন। যমুনা তো চিন্তা করছেন যে আমার উপরেই যেন সব লীলা হয় এবং আমাকে যেন পাটরানী হিসেবে গ্রহণ করে। তো এই নদীগুলো চিন্তা করলেন যে এই যুগে এই জন্মে আমরা আলাদা আলাদা করে ভগবানকে পেতে পারবো এবং আলাদা আলাদা করে ভগবানকে আমরা আহ্বান করবো আমাদের মুখে লীলা করার জন্য। তো সেই কথা চিন্তা করে নদীগণ কিন্তু তারা আনন্দিত হলেন। নদীর জল উচ্ছ্বলিত হচ্ছে, আর নদীগুলো নির্মল হয়ে গেলেন। কেন না, নির্মল হৃদয়ে তো ভগবানকে পাওয়া যায়, তাই নদীগুলো নির্মল হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। এরপর হ্রদ, হ্রদ আনন্দিত হচ্ছেন। হ্রদগুলো কেন না, হ্রদ চিন্তা করলেন যে আমার বুকে ভয়ঙ্কর বিষাক্ত কালীয় বাস করে, সেই কালীয়কে এই যে আসছেন ভগবান ইনি দূর করবেন। হ্যাঁ, আবার কি করবেন না, আমার এই তটে গোপবালককে নিজের স্বরূপ দর্শন করাবেন, ব্রহ্মহদে অতুলকে নিজের স্বরূপ দর্শন করাবেন। এগুলো ভগবান করেছিলেন, এগুলো করবেন। অর্থাৎ আগামী দিনে অনেক লীলা হবে এবং আমার থেকে বিষ্ণা মুক্ত হয়ে যাবে। এই সমস্ত ঘটনার কথা চিন্তা করে হরগণ তারাও কিন্তু খুব আনন্দিত হলেন। এবার অগ্নি সেও আনন্দিত হলো। কেন না, দেবতাদের যজ্ঞভাগাদি বন্ধ হয়ে যাওয়ার ফলে অগ্নিদেব ক্ষুধার্ত ছিলেন। এই যে কংসের অত্যাচার চলছিল, আর সমস্ত শূদ্র রাজারা তারা এমন অত্যাচার করেছিল যে সমস্ত যাগযজ্ঞ বন্ধ হয়ে গেল। ফলে আগুন আর অগ্নিতে সব সোহা করে দেওয়া হয়, তাতে কি হয়, অগ্নি দেবতার ক্ষুধা নিবৃত্ত হয়। কিন্তু যখন সেই সোহা হচ্ছে না, যাগযজ্ঞ হচ্ছে না, তারপরে আগুন অগ্নি দেবতার হৃদয়ে প্রচন্ড জ্বালা ধরেছে, কিছু খেতে পারছেন না। এখন ভগবান আসছেন, ভগবান যদি আসেন তাহলে আবার যাগযজ্ঞ হবে, আবার ভগবানের কৃপায় আমি কিছু সেবা নিতে পারবো, আবার আমি পুষ্ট হতে পারবো। এই কথা চিন্তা করে অগ্নি
আরো আনন্দ হয়ে গেল। তাই সেই অগ্নিগুলো, যে অগ্নিগুলো নিভে গিয়েছিল কংসের অত্যাচারে, সেই অগ্নিগুলো আবার জ্বলে উঠলো। এবার বায়ু তার মানে আনন্দ হয়ে গেল। এত সুন্দর অনুকূল পরিবেশ, ভগবান আসবেন আর আমি আমার শীতল বাতাস যদি প্রবাহিত করে দিই, তাহলে আরো আনন্দ বেড়ে যাবে। তার সঙ্গে যদি একটু সুগন্ধ বহন করে দিয়ে দিই, তাহলে আরো আনন্দিত হয়ে যাবে। এই কথা চিন্তা করে বায়ু তিনি প্রসন্ন আনন্দে একবারে ভরপুর করে দেন। শুভ্র বায়ু প্রবাহিত হচ্ছে, এইভাবে যার মতো আনন্দ করছেন। বায়ুর মানে আরো আনন্দ। রাম অবতারে আমার পুত্র হনুমান মানে পবনের পুত্র, পবন মানে বায়ু। রাম অবতারে আমার পুত্র হনুমান ভগবানের সেবা করেছিলেন, তাতে আমি কৃতার্থ হয়েছিলাম। কিন্তু এই অবতারে আমি নিজেই তার সরাসরি সেবা করতে পারবো, ভগবান কত লীলা করবেন তাকে আমি আমার প্রবাহ দ্বারা আনন্দিত করতে পারবো। এই কথা চিন্তা করে বায়ুর মনে আনন্দ। এইভাবে কি আনন্দই হচ্ছে, আকাশ তার আনন্দ হচ্ছে। যেমন প্রভুর শুভাগমনে সেবক পরিষ্কার বেশভূষা শান্তভাব ধারণ করে, সেই আকাশের সমস্ত নক্ষত্র গ্রহ জ্যোতিষ্ক নির্মল হলো, শান্ত হয়ে গেল। মানে কি, প্রভু যখন আসেন তখন যারা বৃদ্ধ হয় তাদের কি হয়, তারা একটু তাদের মতো করে বেশভূষা নিয়ে, তাদের যেমন বেশভূষা নিয়ে প্রভুর কাছে গিয়ে প্রভু তাকে একটু সমাদর করেন। এতে কি হয়, প্রভু খুব খুশি হয়। তা আজকে আকাশ ভাবলেন যে আমার প্রভু আসছেন, অতএব আমার গ্রহ নক্ষত্র যা আছে সকলে শান্ত হয়ে যাব, প্রশান্ত হৃদয়ে তার আগমনের শুভাগমন আমরা প্রতীক্ষা করব। তাই আকাশ শান্ত হয়ে গেল। নক্ষত্র, আমি দেবকীর গর্ভে জন্ম নিচ্ছি, সুতরাং রোহিণীর মনে যাতে দুঃখ না হয় সেই জন্য আমি রোহিণী নক্ষত্রে জন্ম নেব। ভগবান কোন নক্ষত্রে জন্ম নিয়েছিলেন? রোহিণী নক্ষত্রে। কেন? রোহিণী চিন্তা করলেন ওদিকে, মানে রোহিণী নক্ষত্রে জন্ম নিচ্ছেন কেন ভগবান চিন্তা করলেন ওদিকে মা আছে রোহিণী, এখন যদি সেই মায়ের নাম অনুসারে যে নক্ষত্র, ওই নক্ষত্রে জন্মগ্রহণ করি, তাহলে আমার মা একটু খুশি হবে। আমার নামের যে নক্ষত্র, সেই নক্ষত্রে তো ভগবান এসেছে, আমার মা খুব আনন্দিত হবে। তাছাড়া আমার আবির্ভাব হচ্ছে কোথায় না, চন্দ্র বংশে আমি জন্মগ্রহণ করেছি, অতএব চন্দ্রের প্রিয়তমা পত্নী রোহিণীতে জন্ম নেওয়া যাক। চন্দ্রের পত্নীর নাম ছিল রোহিণী। আমি যখন চন্দ্রবংশে অবতীর্ণ হচ্ছি, তাহলে অতএব সেই রোহিণী, চন্দ্রের পত্নী রোহিণী, সেই যেন খুশি হয়। চন্দ্র বংশে আসছে, অতএব চন্দ্রের পত্নী সেও যেন খুশি হয়, চন্দ্র তো আনন্দিত হবে সেই বংশে আসছে। আর চন্দ্রের স্ত্রী রোহিণী যেন খুশি হয়, তাই ওই রোহিণী নক্ষত্র নামটা ধরেই আমি আসবো। তা রোহিণী খুশি হলেন, নক্ষত্র খুশি হলেন, তাদের নাম ধরে আসছেন। এরপর মন বড় প্রসন্ন হলেন, সকলের মন কিন্তু আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। ভগবান আসছেন কেন না, এখানে বলছেন নির্মল হলেই তবে ভগবানকে পাওয়া যায়। মন যদি নির্মল না হয়, পরিষ্কার না হয়, ভগবানকে কখনোই পাওয়া যায় না। ঠিক তা এই জন্য মন নির্মল হয়ে গেল। মুনি ঋষি যোগী যারা ছিল, সমস্ত জগৎ আছে, সকলের মন পরিপূর্ণ হয়ে গেল, আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এই প্রসন্ন হৃদয়ে ভগবান আসবেন। তাছাড়া ভগবান প্রথমে মনকে আশ্রয় করে, মানে ভগবান প্রথমে বসুদেবের মনের মধ্যে এসেছিল না, তাহলে মনকে জাত করেই তো ভগবান প্রথমে এসেছেন, বসুদেবের মনকে কেন্দ্র করে এসেছেন। তাহলে মনই হলো ভগবানের জাতক বা মূল পিতা। তাই মনের এত আনন্দ হচ্ছে, আমাকে তো আশ্রয় করেই প্রথমে ভগবান আসছেন। তা মনের খুব আনন্দ হলো। এইভাবে মন নির্মল হয়ে গেল, আর ভগবান আসছেন। এইবার ভগবান যে আসছেন, তাহলে সেটা কোন সময় কি না, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ আর অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র মধ্যরাত্রিকাল। হরে কৃষ্ণ। এবার এখানে বিশেষ একটু আলোচনা, অনেকে চলে গিয়েছেন, সেবা চলছে নিচে, এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আমাদের আছে। কারণ আমরা যে ব্রত করলাম, এই যে আমাদের জন্মাষ্টমী ব্রত, এই ব্রতটা আমরা কতটা কিরকম সঠিক নিয়ম সিদ্ধান্তে করেছি, আজকে তার প্রমাণ আমরা হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে সেই প্রমাণ আপনাদের আমরা দেব, যে আমরা যে ব্রত করলাম ব্রতটা ঠিক করলাম না, কোথায় আমাদের ব্রতের ত্রুটি হলো, না কি সমস্যা হলো। তাহলে ভগবানের আবির্ভাবের দিনক্ষণ বলা হলো, ভাগবত বললেন ভাদ্র মাস
কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি মধ্যরাত্রিকার রোহিণী নক্ষত্র। এখন এই যে সময় বা এই যে দিন, এই যে নক্ষত্র, এতে যে ভগবানের আবির্ভাব হয়েছে, অতএব এই দিন নক্ষত্র মেনে আমাদের ব্রত করা উচিত। কেন ব্রত যে করতে হবে তা হরিভক্তি বিলাস গ্রন্থে গোপাল ভট্ট গোস্বামী তিনি কলম দিয়ে বলছেন যে হ্যাঁ, আমাদের এই জন্মাষ্টমী ব্রতটি প্রত্যেককেই করতে হবে। কেন না তিনি তার এই হরিভক্তি বিলাস গ্রন্থে দৃষ্টান্ত দিচ্ছেন। কোথাকার না স্কন্দ পুরাণ থেকে একটি শ্লোক নিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন প্রহ্লাদাদৈশ্চ ভূপালে কৃতা জন্মাষ্টমী শুভা শ্রদ্ধয়া পরায় বিষ্ণু প্রীতয়ে কৃষ্ণ বল্লভা। আরো বলছেন প্রজাপত্যাক্ষ সংযুক্তা শ্রাবণাশ্চ কৃষ্ণাষ্টমী বর্ষে বর্ষে তু কর্তব্য তুষ্টার্থম চক্রপাণিনাম। কি বললেন না, বলছেন যে